রেকর্ড অন করে দিয়েছি। রেকর্ড বোধহয় সবাইকে দেওয়া যায় না? ইন্ডিভিজুয়াল। এখানে তো আগেই দেখতাম যে ভিডিও রেকর্ড করা যেত, আস্ক টু স্টার্ট ভিডিও। ওকে, হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, রেকর্ড কি করতে পারতেছেন আপনারা? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ রেকর্ড হচ্ছে আপনাদের এনে? যাই হোক। তো ঠিক আছে, আমরা শুরু করি। জি স্যার। এর আগে আমরা দেখেছিলাম যে একটা ব্লক কোড, হ্যামিং কোড, এটা কিভাবে কোডিং কোডিং করতে হয় এবং কিভাবে ডিকোড করতে হয়, তাই না? এবং ওইখানে দেখেছিলাম যে একটা সিনড্রোম আমরা জেনারেট করি। সিনড্রোম যদি 0 হয় তাহলে যেটা আমরা রিসিভ করি সেটাই কোড ওয়ার্ড, আর যদি সিনড্রোম নন 0 হয় তাহলে কোনো এরর আছে। আর এই কোডগুলোর যেহেতু হ্যামিং কোডের লেন্থ, মিনিমাম লেন্থ হচ্ছে 3, তাহলে একটা বিট কারেক্ট করতে পারে আর দুইটা বিট তারা কি করতে পারে, ডিকোড, মানে এরর ডিটেক্ট করতে পারে। মানে এরর ডিটেকশন হচ্ছে ডি মিন -1 আর এরর কারেকশন হচ্ছে ডি মিন -1 ডিভাইডেড বাই 2, এর যেটা কম সেটা। তাহলে এই কোডগুলা কিভাবে জেনারেট করতে হয় যদি আমরা সার্কিট দেখি, এটা ভেরি সিম্পল। ইমপ্লিমেন্টেশন করতে গেলে কয়েকটা গেট দিয়ে যথেষ্ট। কিছু আমাদের এই যে এখানে রম লাগছে, রম তো বোঝাই যাচ্ছে কিছু ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা মেমোরি তৈরি করছি। মেমোরির তো অবশ্যই অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসগুলা, এই মেমোরিতেই আমাদের ডাটাগুলা থাকে। এই ডাটাগুলা এখান থেকে আসে এবং এই যে আমাদের যে কোড যেটা তৈরি হবে, এইখানে যে সিকোয়েন্সটা, এর উপর, এটার উপর জি জি এর যে কানেকশন, যে কোন কোন বিট গুলা নিয়ে আমরা প্যারিটি তৈরি করব সেগুলা, এটা একটা অ্যাকুমুলেটর। এই অ্যাকুমুলেটর দিয়ে আমরা প্যারিটি তৈরি করি। এই প্যারিটিটা আবার আমরা যেটা রিসিভ করি, রিসিভের সঙ্গে আমাদের কি করতে হবে, যে এটা যেহেতু এইচ তৈরি হয়, এই এইচ কে রিসিভ সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাই করছি আমরা, মানে যোগ করছি ওর সঙ্গে। মাল্টিপ্লাই হওয়ার পরে যে মাল্টিপ্লিকেশন করে যোগ করছি, যোগ করলে এখানে সিনড্রোমটা পাওয়া যাচ্ছে। এই সিনড্রোমটার উপর তারপরে এখানে আমরা যে এই সিনড্রোম উপর বেস করে কোড ওয়ার্ডটা কি হবে, আমরা সিনড্রোমের যে চার্ট আছে ওই চার্ট থেকে সরাসরি আমরা ডিকোড করে ফেলতে পারি, এই ডিকোডেড কোড ওয়ার্ড। ভেরি সিম্পল টেকনিক, মানে কিছু রেজিস্টার আর কিছু গেট হলেই এই সিস্টেমটা বানিয়ে ফেলা যায়। ঠিক আছে, সিনড্রোম ডিকোডিং এ এটা করা হচ্ছে। এখানে ম্যাথমেটিক্যাল কিছু নোটেশন আছে যেটা সেট 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 থিওরেম দিয়ে করা হয়েছে। যে হ্যামিং কোড সম্পর্কে আমরা যেটা বলেছিলাম, যে হ্যামিং, এটাও ইনি ওই 1948-এ যখন শ্যানন প্রথম ইনফরমেশন কোডিং থিওরির পেপারটা পাবলিশ করে, তারপরে পরেই হ্যামিং এই কোডটাও উনি পাবলিশ করেছেন। এখানে কিছু রেফারেন্স আছে, ঠিক আছে। এখন মিনিমাম ডিসটেন্স আমরা বলেছি যে এই কোডগুলোর মিনিমাম ডিসটেন্স হচ্ছে 3, এটা আমরা নতুন করে বলতে চাচ্ছি না। এখন এই গোলে কোড, আরেকটা কোড হচ্ছে, এটা ব্লক কোড গোলে। ইনিও একজন সায়েন্টিস্ট, ইনিও খুবই বিখ্যাত এই কোডিং থিওরির উপর। উনি
মানে এই যেমন হ্যামিং কোড মাত্র একটা বিট কারেক্ট করতে পারে, গোলে একটা টেকনিক দেখাই দিল যে কিভাবে কোড তৈরি করা যায় যার মিনিমাম ডিস্টেন্স মোর দ্যান 3। এইটা বের করার উনি একটা টেকনিক বলে দিয়েছেন। সেই টেকনিকটাই গোলের টেকনিক। যে গোলে কোড ইজ অনলি নোন মাল্টিপল এরর কারেকশন binary perfect code which is capable of multiple correcting 3 or fewer random errors in block of 23 digits। এখানে দেখা যাচ্ছে যদি আমরা একটা ব্লক, যেমন আগের যে ব্লকটা ছিল, এই ব্লকগুলো আমরা নিয়েছিলাম 6 অথবা 7, 6 বা 7 নিলে আমরা কি করতে পেরেছি, মিনিমাম ডিস্টেন্স পেয়েছি 3 হ্যামিং কোডে, আর ফলে একটা বিট আমরা কারেক্ট করতে পেরেছিলাম। আর গোলে উনি দেখাইলো যে মাল্টিপল বিট আমরা কারেক্ট করতে পারি, এটা আপ টু 3, তিনটা বিট মাস্ট কারেক্ট করা যায়, তখন তার লেন্থ হয় 23, আর তার মধ্যে 12টা থাকে হচ্ছে মেসেজ বিট, মানে n k n equal to 23 k equal to 12। তার মানে রেট হচ্ছে লেস দেন 50%, না গ্রেটার দেন 50%, এ লিটল বেটার। তার মানে 12 ডিভাইডেড বাই 23, 12 ডিভাইডেড বাই 23 কি কত হয়, 0.50 সামথিং হবে। ঠিক আছে, তার মানে এখানেও আমরা কোড রেট লেস দেন 1 করতে পারছি, আর তার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 7। যদি মিনিমাম ডিস্টেন্স 7 হয় তাহলে তিনটা বিট আমরা কারেক্ট করতে পারি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা জাস্ট শ্যানন যে বছর তার থিওরিটা আবিষ্কার করে তারপরের বছরই এটা পাবলিশ করেছে। ঠিক আছে, হ্যামিংও যে শ্যানন যে বছর করেছে সেই বছরই। এখন এই কোডটা কিভাবে তৈরি হচ্ছে, এই কোডটা তৈরি করার জন্য জেনারেটিং ম্যাট্রিক্স সে করেছে, যে গোলে কোড ইজ আইদার জেনারেটেড বাই দিস কোড। এই যে সিকোয়েন্সটা, যেহেতু আমার মেসেজ আছে কতগুলা বলেন তো, মেসেজ কতগুলা আছে, 12টা বিট, তাহলে আমাদের 23টা বিট হইতে গেলে আরো 11টা বিট লাগবে প্যারিটি, তাই না? জি স্যার। এই যে এইখানে যে এক্স এর পাওয়ার দেখতেছেন, এটা হচ্ছে পজিশন, এটা এক্স এর 0 পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা ফোর্থ পজিশন, এটা ফিফথ পজিশন, এটা 6, এটা 10th, এটা 11। ঠিক আছে, অথবা গোলে দিয়ে এটা দিয়েও আপনি করতে পারেন, এখানেও 11টা আছে, এক্স এর 0 পজিশন, ফার্স্ট পজিশন, ফিফথ পজিশন, সিক্স পজিশন, 7, 9 এন্ড 11। এই যে দুইটা পলিনোমিয়াল, এই দুইটা পলিনোমিয়াল দিয়েই আপনারা কি করতে পারবেন, এই যে 13, 23, 12 কোড জেনারেট করতে পারবেন, যার মিনিমাম ডিস্টেন্স হবে কত, 7। ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স 7। এখন আপনি যদি আরো কোনো সিকোয়েন্স পেয়ে যান যে যার জন্য মিনিমাম ডিস্টেন্স হবে 8 বা 9, তাহলে কিন্তু আপনার কোডটাই সেরা হবে গোলের কোডের চাইতে। গোলে এটাই বের করেছে, আসলে এটাই আসলে আপনি যদি 23-12 এর মধ্যে থাকতে চান তাহলে এটাই আসলে অপটিমাম, এটাকে পারফেক্ট কোড বলা হচ্ছে। ঠিক আছে, এখন এটা দেখেন কিভাবে তৈরি হয়, কারণ আমরা জানি মেসেজ সিগন্যালের সঙ্গে প্যারিটি কি হবে, অ্যাড হবে, তাই না? মেসেজ সিগন্যাল গুলো দিয়ে আমরা জেনারেটিং ম্যাট্রিক্সের সঙ্গে মেসেজ মাল্টিপ্লাই করব, তাহলেই আমরা কি পেয়ে যাব, কোডটা পেয়ে যাব। এটার জন্য একটা চমৎকার, যেহেতু বাইনারি আছে তাহলে এর ফ্যাক্টর হয়। নরমালি এর যে টোটাল লেন্থ 23 প্লাস 1, এটা একটা পলিনোমিয়াল না, জি স্যার। এই পলিনোমিয়াল, তার মানে যে কোড আমরা জেনারেট করতে চাই, ওই যে G1 বা G2 এইটার হচ্ছে ফ্যাক্টর হবে, মাস্ট এটার একটা ফ্যাক্টর হবে। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর হওয়ার জন্য তার যদি ফ্যাক্টর হয় তাহলে x টু দি 23 প্লাস 1, তাহলে 1 প্লাস GA, 1 প্লাস x, G1x, G2x, এটার মাল্টিপ্লিকেশনের সমান হবে। এইটা G1 এবং G2 যদি গুণ করে তাহলে 11 দোকানে 22, আর এই যে 1 23টা হয় না, জি। জি স্যার। হ্যাঁ, এভাবে হয়ে যায়, আমরা পেয়ে যাই। গুলের পেপারটা আপনারা দেখতে পারেন, এটা আমাদের দরকার নেই, আগের কোডটা একই। আর এটা হচ্ছে রেড মোলার কোড, রেড মোলার কোডও একটা ব্লক কোড, এটা আপনারা একটু পড়ে নিন, আমরা একটু আরেক ধরনের কোডের দিকে যেতে চাচ্ছি। ব্লক কোডগুলো সব সেম, একই রকম, শুধু ওই
অ্যালগরিদম গুলা চেঞ্জ হওয়ার ফলে ওই মিনিমাম ডিস্টেন্স কি হয়ে যাচ্ছে, মিনিমাম ডিস্টেন্স এরা ফ্লেক্সিবল করতে পারছে। কিন্তু বেসিক কোড যেটা সেটা ছিল হ্যামিং এর কোড, এটা মিনিমাম ডিস্টেন্স ছিল 3 আর একটা বিট কারেক্ট করতে পারতো। তারপরে যখন গোলে ওর পদ্ধতিটা চেঞ্জ করে ফেললো, একটু সাইজটা লম্বা করে ফেললো, আগে 7 থেকে বা 6 থেকে 23 তে চলে গেল। তারপরে রেড মোলার ইনারা এসে আরো ফ্লেক্সিবল কোড তৈরি করতেছিলেন, ঠিক আছে, কিন্তু পদ্ধতি সব সেম, একই। এই ক্ষেত্রে দেখেন মিনিমাম ডিস্টেন্স যদি আপনি মোলার কোড ইউজ করেন তাহলে মিনিমাম ডিস্টেন্স হবে 2m-r, ঠিক আছে। এখানে নতুন আরেকটা প্যারামিটার অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে the rth order binary code। আপনি অর্ডার যদি আর অর্ডারের একটা বাইনারি সিকোয়েন্স ইউজ করেন তাহলে আপনি মিনিমাম ডিস্টেন্স পাবেন। এদের যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমে যদি কোড তৈরি করেন তাহলে মিনিমাম ডিস্টেন্স পাবেন 2m-r। তাহলে আর এর ভ্যালু অবশ্যই এম এর চাইতে কম হবে। আর এমটা তো আমরা জানি, এম হচ্ছে কি লেন্থ। হ্যাঁ আপনারা দেখেন মেসেজ না, লেন। হ্যাঁ মেসেজ লেন্থ এটা। আর মেসেজ লেন্থ এই ক্ষেত্রে এখানে এরা যেটা বলছে যে এন এর ভ্যালু কত হবে 2m। তার মানে আপনি যদি 4 বিটের একটা সিগন্যাল নেন তাহলে এন ইউজ করতে হবে 16, মেসেজ হবে কয় বিটের, 4 বিটের। তাহলে আপনাকে ইউজ করতে হবে কত, মানে কোড ওয়ার্ড ইউজ করতে হবে এন 16। তাহলে এটা রেট অনেক কম, এই কোডের রেট অনেক কম, যার ফলে মিনিমাম ডিস্টেন্স অনেক বেশি, মিনিমাম ডিস্টেন্স অনেক বেশি, ঠিক আছে। এটা ওই যে একই গুণ করেই তৈরি করা হবে কোড ওয়ার্ডের সঙ্গে এর সঙ্গে, ঠিক আছে। এই যে জি কিভাবে আসবে এখানে দেখানো হয়েছে, যে এখানে একটা এক্সাম্পল আছে স্ট্রেট ফরওয়ার্ড, আগে যেগুলো করেছি আমরা এটাই। আমি আরেকটা ধরনের কোডে যেতে চাচ্ছি আসলে। এটা হচ্ছে সাইক্লিক কোড। যেমন আমরা আগের এই আইডিয়াটা কেন আসলো, কারণ লিনিয়ার কোডের একটা প্রপার্টি আমরা বলেছিলাম, সেই প্রপার্টিটা মনে আছে বলেন তো কেউ একজন? হ্যালো হ্যালো, জি স্যার। লিনিয়ার কোডের প্রপার্টি কি মনে নাই? লিনিয়ার কোডের প্রপার্টি হচ্ছে দুইটা কোড যদি কোড ওয়ার্ডকে যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল একটা পাওয়া যাবে না, জি স্যার। জি স্যার। সেটাও একটা কোড ওয়ার্ড। এটা হচ্ছে লিনিয়ার কোডের, দুইটা কোডের সামেশন হচ্ছে যে যেটা পাবো সেটা হচ্ছে সেটাও একটা আরেকটা কোড কোড ওয়ার্ড ওয়ার্ড হবে। হবে। হ্যাঁ এটাই হচ্ছে লিনিয়ার কোড, ঠিক আছে। তাহলে এই আইডিয়াটাই অনেকটা ব্লক কোডের ক্ষেত্রে সাইক্লিক কোডটা ডেফিনেশন হচ্ছে এটাও এনকে কোড, কিন্তু আমরা যদি এই কোডটাকে শিফট করি, লেফট শিফট অথবা রাইট শিফট যেটাই করি না কেন, এটা একটা সিকোয়েন্স না, বাইনারি সিকোয়েন্স তো, তাই না? হ্যালো, জি স্যার। বাইনারি সিকোয়েন্স। এই বাইনারি সিকোয়েন্সের যদি আমি এটাকে লেফট শিফট অথবা রাইট শিফট করি তাহলে তো নতুন আরেকটা সিকোয়েন্স পাওয়া যাবে না? হ্যাঁ স্যার। তাহলে নতুন যে সিকোয়েন্স পাওয়া যাবে সেটাও একটা কোড। আগে আমরা কি বললাম যে দুইটা কোড যদি যোগ করি তাহলে যে সামেশনটা একটা কোড ওয়ার্ড হবে। ফরমেশন হচ্ছে কোড ওয়ার্ড। আর এখন হচ্ছে একটা কোড ওয়ার্ডকে যদি আমরা শিফট করি জি, তাহলে যে নতুন সিকোয়েন্সটা পাওয়া যায় সেটাও একটা কোড ওয়ার্ড। সেটাও একটা কোড ওয়ার্ড হবে। হ্যাঁ তার মানে আমরা এরকম ভাবে এই কোডটা ডিজাইন করব যে নতুন জি কোড বের করার জন্য আমাকে কি করতে হবে, শুধু শিফট করলেই হবে, আমাকে বারবার কি করতে হবে না, ওই জেনারেটিং ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, জি শুধু স্যার। শিফট এখানে করলেই আমি। শিফটিংটা কি যে কোনো সাইডে করা যাবে, লেফট বা হ্যাঁ রাইট? যদি আমরা লেফট করতে থাকি ডিজাইন করি তাহলে লেফট শিফট করে করে সব করতে হবে, আর যদি রাইট দিয়ে ডিজাইন করি রাইট দিয়ে করব, কিন্তু শিফট করলেই আমরা নতুন প্রোডাক্ট পাবো, ঠিক আছে। জি স্যার। এই পদ্ধতিতে
যদি আমরা কোডটা জেনারেট করতে পারি, আগেরটা তো স্ট্রেট ফরওয়ার্ড, আমরা কি করতাম, একটা জেনারেটিং পলিনোমিয়াল ধরতাম, তারে দিয়ে আমরা মেসেজটাকে মাল্টিপ্লাই করে দিতাম, তখন কি হয়ে যেত, নতুন একটা নতুন কোড ওয়ার্ড আছে। কোড ওয়ার্ড আমরা পেয়ে যেতাম। আর শিফটিং এর ক্ষেত্রে আমরা এরকম ভাবে কোডটা জেনারেট করব যে মেসেজ কি হবে, আমি যদি এম বিটের একটা মেসেজ নেই, এই এম বিটটা তো 2 টু দি পাওয়ার এম, এর বেশি পরিবর্তন হওয়া সম্ভব না, না? জি স্যার। তাহলে আমি ওইটাকে ঘোরাবো, ঘোরাইতে থাকবো, কতবার ঘোরাবো, ওই যে 2 টু দি পাওয়ার এম টাইম, 2 টু দি পাওয়ার এম টাইম ঘোরাবো, আমি 2 টু দি পাওয়ার এম টাইম এর কি পেয়ে যাব, অতগুলা কোড পেয়ে যাব। কোড ওয়ার্ড। আসলে আসলে কি তাই সম্ভব? নো, এই সাইক্লিক কোডে এটা সম্ভব না। কেন? কারণ সাইক্লিক কোডের লেন্থ হচ্ছে এন। জি এখন এন এর ভ্যালু তো 2 টু দি পাওয়ার কে এর চাইতে কমও হতে পারে, তাই না? জি স্যার। তাহলে সব কোড পাওয়া যাবে না, কারণ এন যদি আমি শিফট করি, কতবার শিফট করতে পারবো, এন বার শিফট করতে পারবো। এন বার শিফট জি করলে সে আবার ওই আগের সিকোয়েন্সেই চলে আসবে, হুম, তাই না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় যে 2 টু দি পাওয়ার কে এতগুলা সিকোয়েন্স আমি নাও পেতে পারি, ঠিক আছে? অতগুলা কোড ওয়ার্ড নাও পেতে পারি। তবে এইটার একটা মারাত্মক সুবিধা হচ্ছে, চমৎকার কিছু সুবিধা আছে এই সাইক্লিক কোডের, এটা ডিকোডিং। ডিকোডিং শুধু শিফট করলেই হয়ে যায়, শিফট করলেই ডিকোড করে ফেলা যায়। যেমন আগে আমরা কি দেখেছিলাম, সিনড্রোম বের করে ওই সিনড্রোমের সঙ্গে ম্যাচ করে তারপরে আমরা, হ্যাঁ, কোসাইট লিঙ্কেট ডিকোড দেখে তারপরে ডিকোড করেছিলাম। এখানে তা না, এখানে শুধু শিফট করলেই ডিকোড করে ফেলা যায়। যেহেতু শিফট করলেই নতুন কোড ওয়ার্ড পাওয়া যায়, তাহলে সে জি এরকম ভাবে শিফট করা শুরু করে, যতক্ষণ পর্যন্ত সিনড্রোম জিরো না হয় ততক্ষণ পর্যন্ত সে শিফট করতে থাকে। শিফট করতে। হ্যাঁ, তাহলে যখন জিরো হবে তখন তো আমি কোড ওয়ার্ডটা পেয়ে যাব, জি কারেক্ট, অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। এই সুবিধাটা, এইটা মানে ডিকোডার বানানো খুব সহজ এই কোডের। তাহলে দেখি এটা কিভাবে হয়, আমরা কিছু ম্যাথমেটিক্যালি দেখব। তাহলে আমরা ধরছি সি হচ্ছে একটা কোড ওয়ার্ড, তাই না? এখানে কত থাকবে, সি জিরো থেকে সি এন মাইনাস ওয়ান। আর এ কার মেম্বার, টোটাল কোড ওয়ার্ডের মেম্বার। কোড ওয়ার্ড কতগুলো হবে, এখানে এনটা কোড ওয়ার্ড পাওয়া যাবে, কারণ এটা সাইক্লিক কোড। ক্লিয়ার? তাহলে নতুন নতুন যদি সিকোয়েন্স একটা নেই, আমি যদি একটা কোড ওয়ার্ড ধরি, সাপোজ এটা একটা কোড ওয়ার্ড, তাহলে এটাকে এই যে সি ওয়ান কে যদি আমি শুরুতে নিয়ে আসি, তাহলে এটা শিফট হয়ে যায় না এদিকে, দেখেন তো, জি রাইট শিফট। জি হ্যাঁ, স্যার। তাহলে নতুন একটা কোড পেয়ে গেলাম, এই যে এটা সি এন মাইনাস ওয়ান সি জিরো, এটা সি এন মাইনাস টু। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো, যেহেতু একবার আমি কোথায় শিফট করেছি, রাইট এই থেকে লেফটে, রাইট শিফট। রাইট থেকে লেফটে টোটাল সিকোয়েন্সটা রাইট শিফট হয়ে গেছে, একেবারে হাইয়েস্ট ভ্যালুটা ফার্স্ট ভ্যালুতে চলে এসেছে। তাহলে এটা কতবার শিফট করেছি, একবার। এটাকে বোঝানোর জন্য সি এর উপরে আমরা একটা ওয়ান মানে দিচ্ছি। পাওয়ার হিসেবে ওয়ান। হ্যাঁ, এটা পাওয়ার না, ব্রেকেটে দেওয়ার মানে পাওয়ার না মানে আসলে, কতবার শিফট হয়েছে সেটা ইয়াস, বোঝাচ্ছে। নাম্বার অফ শিফট বোঝানোর জন্য এটা আমরা দিচ্ছি। এটা যদি আমি আর লিখি, তার মানে এটা অরিজিনাল সিকোয়েন্সটা আর টাইম শিফট হয়েছে। ক্লিয়ার? স্যার। এটা আর যদি হয় তাহলে এটা হবে সি এন মাইনাস সি এন মাইনাস আর, ঠিক আছে? সেকেন্ড টাইম হলে যে সি যেমন এন মাইনাস টু হবে, তাহলে আর বার যদি আমি এটা চেঞ্জ করি, সি এন মাইনাস আর দিয়ে শুরু হবে, সি এন জি মাইনাস আর, সি এন এন মাইনাস আর মাইনাস ওয়ান, এইভাবে আস্তে আস্তে জিরো, তারপরে এইভাবে সিকোয়েন্স, টোটাল সিকোয়েন্সটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার, ঠিক আছে? যদি এটা লেফট টু রাইট হয় তাহলে কি উপরে সি টু দি পাওয়ার প্লাস ওয়ান বা সি টু দি পাওয়ার প্লাস টু এরকম হবে? হ্যাঁ, আমরা প্লাস দিতে পারি এখানে, মার্কটা তো এটা বিষয় না তো। আমি যদি এটাকে এই যে যেমন সি সি জিরো কে যদি এখানে দিয়ে দিতাম, তাহলে সি জি ওয়ান সামনে চলে আসতো, তাই তো? জি স্যার। সি ওয়ান সামনে চলে আসতো, তাতেও কুট কুট হতো। তো সেইভাবে আমাদেরকে পুরাটাই করতে হবে। আমরা যেহেতু লেফট শিফট করতে পছন্দ করি, লেফট শিফট করে যাই। আপনি যদি ওইভাবে করতে জি চান তাও সমস্যা নাই, জি স্যার। দুইটাও সেম কোডই হবে। কিন্তু আমার অ্যালগরিদম কোনো ঝামেলা করবে না, অ্যালগরিদমে সব ঠিকই থাকবে, একই জি রেজাল্ট স্যার। পাবেন যেহেতু বাইনারি। স্যার আমি যেটা বলছিলাম ওই যে মানে যেটা রিপ্রেজেন্ট করে দেন, যেমন এখানে লেখা আছে সি টু দি পাওয়ার মাইনাস। সমস্যা নাই, আপনি যদি এইটাতে প্লাস দিয়েই যদি এইভাবে শিফট করেন,
তাও আপনি হবে স্যার। পুরা পুরা বইয়ে তাই করতে হবে, ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতে হবে। বুঝছি স্যার। আপনি একবার একভাবে করে একবার উল্টা ভাবে করে দুইবার এক নোটেশন দিবেন তা হবে না। তো যেভাবে আচ্ছা, আপনি শিফট করা শুরু করবেন, এইখানে সবসময় একই। নোটেশন যাই দেন না কেন, আচ্ছা আচ্ছা, এইখানে নোটেশন যাই দেন না কেন, কোনো সমস্যা নেই। অ্যালগরিদম যদি ঠিক থাকে আপনার রেজাল্ট ঠিক থাকবে। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। হ্যাঁ, তার মানে আমাদের বাই ডেফিনেশন এটা যদি একটা কোড হয়, তাহলে একবার শিফট করলে যে সিকোয়েন্সটা পেলাম এটাও আরেকটা কোড, কারণ এটাও মেম্বার অফ কোড কোড ওয়ার্ডস। জি ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কিভাবে তৈরি করা যায়? এটার পিছনে ম্যাথমেটিক্যাল লজিক কি? ম্যাথমেটিক্যাল লজিক সিম্পল। যদি এটা একটা কোড ওয়ার্ড হয়, সাপোজ এটা একটা কোড ওয়ার্ড, তাহলে এটার একটা সিকোয়েন্স আছে না? জি স্যার। সিকোয়েন্সটাকে আমরা কি দিয়ে, এই পলিনোমিয়াল দিয়ে লিখতে পারি, c0 প্লাস c1x c2 x স্কয়ার, এইভাবে cx জি টু দি পাওয়ার n মাইনাস 1। মানে এটা জি স্যার। অনেকটা জেড ট্রান্সফর্মের মতো মনে করেন, x এর পাওয়ার যত তত দিয়ে আপনি জি স্যার। ই করবেন। ঠিক আছে? তাদের সাথে স্যার কোফিশিয়েন্টের মতো হ্যাঁ, অ্যাড হবে। কোএফিশিয়েন্ট হচ্ছে c, c এর ভ্যালু হয় 1 হবে নয় 0 হবে, যেহেতু বাইনারি। জি স্যার। ঠিক আছে? জি আর স্যার। এক্স, এক্স এর পাওয়ার হচ্ছে কোন পজিশন, পজিশন অফ বিট একে জি রিপ্রেজেন্ট করছে। অনেকটা এটা ডেল্টা ফাংশন, আপনারা যখন সিগন্যাল সিস্টেমে পড়েছিলেন ডেল্টা ফাংশন, জি এক্স স্যার। হচ্ছে একটা ডেল্টা ফাংশন। এক্স এর পাওয়ার হচ্ছে শুধু ওই যে ডিলেটা, কত ডিলে, ডেল্টা ফাংশনটা কোথায় আছে। ঠিক আছে? তাহলে বিটগুলো আপনি ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবেন। দেখেন তো, একে যদি আমি সি1 দিয়ে মানে এক ঘর যদি শিফট করি, এক ঘর শিফট জি করি, তাহলে এটা কোথায় চলে আসবে? শুরুতে, জি তাই না? তাহলে এক্স জি দিয়ে আপনি স্যার। দেখেন তো, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাচ্ছে না? জি স্যার। এই যে সিকোয়েন্সটা আছে, একে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে না? জি স্যার। যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করেন, এখানে কি কি আসবে? এক্স টু দি পাওয়ার এন আসবে না? জি এই যে মাইনাসটা এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, জি স্যার। এন তো হতেই পারবে না। এক্স টু দি পাওয়ার এন মানে কি আপনার সিকোয়েন্সের বাইরে, জি তাই না? জি স্যার। সিকোয়েন্সের বাইরে যদি হয়, যখন আপনি মডুলাস নেবেন তখন তো অটোমেটিক্যালি সেটা বাদ চলে যাবে, জি রেসিডিউটা থাকবে, তাই তো? তা জি তখন স্যার। তো শুধু কি থাকবে, এই যে সিএন, সিএন মাইনাস ওয়ান। যদি এক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যদি আমরা এই সিকোয়েন্সটা এক্স এর ফাংশন, যেটাকে যদি এক ঘর আমরা চেঞ্জ করি, বাই ডেফিনেশন দিস ইজ দা সিকোয়েন্স, তাই তো? জি স্যার। পলিনোমিয়াল। এখন এই দুইটার মধ্যে আমি রিলেশন তৈরি করব, ম্যাথমেটিক্যাল রিলেশন, যে কি করলে এটা হবে। তাহলে জেনারেটিং পলিনোমিয়াল আমরা কিভাবে করব? যে এভরি নন জিরো পলিনোমিয়াল কোড cx in c must have the degree at least n minus k but not greater than n minus 1। এটা তো বুঝতেই পারছেন যে আমাদের কমপক্ষে আমাদের ডিগ্রি হওয়া লাগবে n minus k, তার মানে এতগুলা প্যারিটি লাগবে, আসলে n minus k টা প্যারিটি লাগবে। আর টোটাল যে জেনারেটিং পলিনোমিয়াল তার পাওয়ার n minus 1 এর বেশি হতে পারবে না। ঠিক কি না? কারণ জিরো থেকে যদি শুরু হয়, এক্স এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে n মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে টোটাল nটা বিট জি কে রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার? প্রথম জি স্যার। শর্ত। then exist one and only one non-zero generated polynomial gx for a cyclic code। আপনি যদি একটা সাইক্লিক কোড জানেন, বানান, মনে করেন একটা সাইক্লিক কোড আপনি তৈরি করলেন কোনো একটা প্যারামিটার দিয়ে, ওইটা শুধু একমাত্র সাইক্লিক কোড পাওয়া যাবে, একাধিক পলিনোমিয়াল আপনি পাবেন না ওই সাইক্লিক কোডের জন্য। যদি আপনি নতুন আরেকটা কোড বানান, তাহলে ওইটার সাইক্লিক কোড যদি আপনি তৈরি করতে চান, তাহলে আরেকটা যে জেনারেটিং পলিনোমিয়াল পাবেন সেটাও হবে ইউনিক। এটা হচ্ছে আচ্ছা আরেকটা অবজারভেশন, আমরা এটা প্রুফ করব, ইউনিকনেস, যে আপনি সাইক্লিক কোড বানাইতে গেলে আপনি একাধিক পলিনোমিয়াল জীবনেও পাবেন না। একটা কোড আপনি যদি তৈরি করে ফেলেন, তাহলে ওই কোডের উপর বেস করে যদি আপনি পলিনোমিয়াল বানাইতে চান, তাহলে সেই পলিনোমিয়ালটা হবে ইউনিক। মাল্টিপল পলিনোমিয়াল পাওয়া সম্ভব না, যেটা হ্যামিং কোডে আমরা দেখেছিলাম, যে একই জি পারফরম্যান্সের জন্য আমরা কি পেয়েছিলাম, একাধিক পলিনোমিয়াল। এবং ওই গোলে কোডেও আমরা দেখেছিলাম দুইটা পলিনোমিয়াল আছে ওর, তাই না? জি তারপর স্যার। রেড মোলার কোডে তো আপনি অনেক পলিনোমিয়াল পেয়ে যাবেন। ঠিক মানে আছে? এখানে স্যার পলিনোমিয়ালটি ঠিক থাকবে কিন্তু ওই কোফিশিয়েন্টটা চেঞ্জ নো, হবে। পলিনোমিয়ালটা, পলিনোমিয়াল মানেই তো কোফিশিয়েন্ট আসলে। এক্স তো শুধুমাত্র পজিশনকে বোঝানোর জন্য, জি স্যার, পজিশনটা ঠিক থাকবে। হ্যাঁ, পজিশন গুলা যা আছে আছে, কোএফিসিয়েন্ট গুলা ফিক্সড হয়ে যাবে যদি আপনি জি কোডটাকে ফিক্স করে ফেলেন। এটা সাইক্লিক কোডের জন্য।
অন্য কোডের স্যার জন্য না। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিলাম সাপোজ gx হচ্ছে ইজ নট ইউনিক। gx তো আমাদের হচ্ছে কি জেনারেটিং পলিনোমিয়াল, তাই না? gx কে জি আমরা তো স্যার জেনারেটিং পলিনোমিয়াল বলছি বাই ডিফল্ট। তাহলে gx যদি ইউনিক না হয়, আমরা শুরুতেই ধরে নিলাম এটা ইউনিক না, তার মানে g1 g2 থাকার সম্ভাবনা আছে, যেটা একই কোডকে কি করবে, রিপ্রোডিউস করবে। যদি আমাদের ইউনিকনেস না হয়, তাহলে জি এর একাধিক ভ্যালু থাকবে, যে ভ্যালুর জন্য আমি সেম কোড জেনারেট করতে পারবো। বুঝা গেছে? এটা তাহলে আমরা ধরে নিলাম জি ইউনিক না, তাহলে অ্যানাদার কোড অফ পলিনোমিয়াল পাওয়া যাবে যেটা সেম ডিগ্রি। তাহলে আমরা ধরে নিলাম জি প্রাইম, সেই পলিনোমিয়ালটা 1 প্লাস জি প্রাইম এক্স এক্স স্কোয়ার, এটা তো হাইয়েস্টটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, না এক্স টু দি পাওয়ার এন মাইনাস কে, কারণ এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এক্স টু দি পাওয়ার, কারণ এক্স টু দি পাওয়ার এন মাইনাস কে কেন বলেন তো কেউ একজন? এই জেনারেটিং পলিনোমিয়ালের ম্যাক্সিমাম পাওয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস কে হবে কেন? কারণ এইখানে তো এক্স টু দি পাওয়ার কে পরিমাণ কি আসবে, মেসেজ মাল্টিপ্লাই হবে। জি স্যার এক্স টু দ্য পাওয়ার এন আসতে পারবে না। এক্স টু দি পাওয়ার এন মাইনাস কে, এটা তো এই পর্যন্তই এটা ম্যাক্সিমাম হইতে হবে, তা নাহলে তো জি এন লেন্থের একটা কোড পাওয়া যাবে না। এন এইটার সঙ্গে কে যদি মাল্টিপ্লাই করেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস কে মাইনাস ওয়ান হবে না? জি স্যার এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন হবে, তো যেহেতু আমি এর সঙ্গে এক্স টু দি পাওয়ার কি করব, কে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান এতগুলা এক্স মাল্টিপ্লাই করব, তাহলে হাইয়েস্ট ভ্যালু কত হবে দেখেন তো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে না? জি স্যার বুঝতে পারেন নাই? কারণ এইটার সঙ্গে এটা তো জেনারেটিক পলিনোমিয়াল, এটার সঙ্গে তো আমি মেসেজ মাল্টিপ্লাই করব, জি স্যার মেসেজের পলিনোমিয়াল কি হবে ওয়ান, জি মেসেজের পরিমাণ পলিনোমিয়াল হবে এক্স জিরো প্লাস এক্স 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 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স 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 ফোর, এরকম আসবে না, এক্স এন মাইনাস কে মাইনাস ওয়ান, জি স্যার আলটিমেটলি এটাই হবে এক্স কে মাইনাস জি ওয়ান। স্যার লাস্টে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান এ আছে। হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে তো টোটাল, যেহেতু এক্স টু দি পাওয়ার এক্স জি এর জিরো থেকে শুরু করে দিয়েছি আমরা। ক্লিয়ার? জি স্যার হ্যাঁ, তাহলে এটার বেশি হতে পারে না। তাহলে আমরা শুরুতে ধরে নিয়েছিলাম কি যে এইটা একটা পলিনোমিয়াল, এর বিকল্প আরেকটা পলিনোমিয়াল আছে। যদি আরেকটা বিকল্প পলিনোমিয়াল থাকে তাহলে আপনি কি করেন, প্রথমে আমি একটা পলিনোমিয়াল ধরেছিলাম জিএক্স, ঠিক আছে? জি স্যার এর বিকল্প আরেকটা পলিনোমিয়াল হচ্ছে জি প্রাইম। জি প্রাইম আপনি দুইটাকে মাইনাস করেন, দুইটাকে মাইনাস করলে আমরা কি পাচ্ছি, জি প্রাইম ওয়ান মাইনাস মাইনাস জি জি ওয়ান, জি মানে ওয়ান প্রত্যেকটা আলাদা আলাদা করে, ওয়ান ওয়ান তো চলে গেছে, জি জি দেখেন না, এই জি যে স্যার জি এক্স প্রথমটা এর তো থেকে ওয়ান ছিল, ওয়ান ওয়ান চলে জি গেছে, স্যার তাহলে জি প্রাইম ওয়ান থেকে জি ওয়ান এক্স, এক্স এইভাবে আপনি সব এইটা পেয়ে গেলেন না? জি স্যার দেখেন তো এটা কি কোড জেনারেট করতে পারবে, এই কোডটা যেহেতু লিনিয়ার কোড, আমরা বলেছিলাম না লিনিয়ার কোড, লিনিয়ার কোড যদি হয় তাহলে যোগফল তো অবশ্যই আরেকটা কি হবে, কোড হবে, কোড ওয়ার্ড হবে। কোড ওয়ার্ড হবে, শিফট করলেও কোড ওয়ার্ড হবে। জি স্যার যেহেতু এটা এটা সাইক্লিক কোড, তাহলে এটা শিফট করলেও কোড ওয়ার্ড হবে, আবার যেহেতু এটা লিনিয়ার কোড তাহলে যোগ করলেও কোড ওয়ার্ড কোড হবে। ওয়ার্ড হচ্ছে। ঠিক আছে? জি স্যার হ্যাঁ, তাহলে এই যে এখন নতুন পলিনোমিয়াল পেলাম, তাহলে তো এটাও একটা কোড ওয়ার্ড জেনারেট করার কথা। জি স্যার যে এটা কি কোড ওয়ার্ড জেনারেট করতে পারবে দেখেন তো, লেন্থ কি ঠিক থাকে, হুম লেন্থ কি ঠিক থাকে, লেন্থ ঠিক থাকে না। চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ প্রথম বিটটা তো নাই, প্রথমটা তো নাই জি হয়ে গেছে, স্যার জি স্যার শেষেও গিয়ে দেখেন এটাতে হ্যাঁ স্যার ওয়ান এইখানে কমে গেছে। হ্যাঁ ওয়ান কমে গেছে, তো ওয়ান কমে গেলে তো তাহলে তো লেন্থ আগের মতো থাকলো না, তাহলে না স্যার তার মানে নতুন একটা যে জি জিরো, এটা জিরো চলে আসছে, যেহেতু এটা জিরো আসছে আর এটা জিরো আসছে, এই দুইটা বিট আপনি জীবনেও পাবেন না। তাহলে আমাদের ডিগ্রি কমে যাচ্ছে না, জি স্যার ডিগ্রিটা কত হয়ে যাচ্ছে, লেস দেন এন মাইনাস কে। এন মাইনাস কে যেহেতু ডিগ্রি এন মাইনাস কে হচ্ছে, তাহলে এটা দিয়ে আমরা এন লেন্থের একটা কোড জেনারেট করতে পারবো না। পারবো না, তার মানে বিকল্প আরেকটা কোড ওয়ার্ড আসতে পারে না। ওকে মানে বিকল্প আরেকটা কোড ওয়ার্ড, আমরা তো বিকল্প ধরেই এই ভুলটা প্রমাণ করলাম, জি স্যার আমরা তো ধরে নিয়েছিলাম যে এই ইউনিক না,
ইউনিক যদি না জি থাকে স্যার, তাহলে তার সাবস্টিটিউট একটা থাকবে। অবশ্যই স্যার। সাবস্টিটিউট দিয়ে যখন আমরা চেক করলাম লিনিয়ারিটি, আমরা দেখলাম যে ও ফেল করেছে। কেন ফেল করেছে? কারণ যে নতুন পলিনোমিয়ালটা পাওয়া যাচ্ছে, এই পলিনোমিয়াল আসলে n লেন্থের কোনো কোড জেনারেট করতে পারবে না। যেহেতু n লেন্থের কোড জেনারেট করতে পারবে না, তাহলে তো ওটা কোড হলো না। কোড হইতে গেলে তো n লেন্থ হইতেই হবে, মাস্ট। ঠিক আছে? তাহলে জি কি হবে? যদি আমি সাইক্লিক কোড বানাই আর সেটা লিনিয়ার হয়, তাহলে জি অবশ্যই ইউনিক হবে। জি এর সাবস্টিটিউট হতে পারবে না, বা সি এর কোনো সাবস্টিটিউট আমরা পাবো না। তাইলে এভরি কোড পলিনোমিয়াল সি ইজ ডিভাইসেবল বাই জিএক্স। যেহেতু কোড ওয়ার্ড, এটা সি হচ্ছে কোড আর জি হচ্ছে জেনারেটিং পলিনোমিয়াল, আর আমি তাহলে সি কে যদি জি দিয়ে ভাগ করি তাহলে তো মেসেজ পাবো নাকি? ডিভাইসেবল হবে না? আচ্ছা, x1 আর x2 মাল্টিপ্লাই করলে যদি c পাওয়া যায়, তাহলে c কে যদি x1 বা x2 দিয়ে ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে না? হ্যালো? আচ্ছা। হ্যাঁ, এটাই এখানে বলা হচ্ছে। যেহেতু c হচ্ছে একটা কোড ওয়ার্ড আর g হচ্ছে যার জেনারেটিং পলিনোমিয়াল, তাহলে আমি যদি c কে g দিয়ে ভাগ করি, তাহলে আমি যে ভাগফলটা পাবো এটা অবশ্যই কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। যে cx ভাগফলটাই হবে আসলে মেসেজ, কারণ মেসেজ ইনটু g ইকুয়াল টু c। ঠিক আছে না? হ্যালো? আচ্ছা। ইয়েস। তাহলে এইভাবে আমরা ভাগ এটা পাবো। তাহলে এই আইডিয়া থেকে আমরা প্যারামিটার, সাইক্লিক কোডের প্যারামিটার কিভাবে সেট করব? এতে জেনারেটিং পলিনোমিয়াল যদি জি হয় এবং কোডটার লেন্থ যদি n কে কোড হয়, সাইক্লিক কোড ইজ অলওয়েজ দ্য পলিনোমিয়াল ফ্যাক্টর অফ দ্য x টু দি পাওয়ার n minus 1, x টু দি পাওয়ার n minus 1 অথবা x টু দি পাওয়ার n plus 1 এর এর একটা পলিনোমিয়াল হবে হচ্ছে কোড। The cyclic root is always a polynomial factor. A কার polynomial factor x to the power n minus 1 অথবা x to the power n plus 1। আমি -1 অথবা +1 কেন বলছি জানেন? আবারও বলছি, যদি বাইনারি হয় তাইলেই এটা সম্ভব। এই -1 হোক বা +1 হোক। ঠিক আছে? আচ্ছা। জি বাইনারির স্যার। জন্য এই দুটো আনচেঞ্জ। তাহলে ফ্যাক্টর হচ্ছে x to the power n minus 1 of degree n minus k is a possible generator of the n k polynomial। যেহেতু কোড ওয়ার্ডটা হবে x টু দি পাওয়ার n minus 1 অথবা x টু দি পাওয়ার n plus 1 এর একটা পলিনোমিয়াল, তাহলে আমরা যদি বলি x টু দি পাওয়ার n minus ইয়ার কোড ইকুয়াল টু হোয়াট? m ইনটু g, তো m ইনটু g ইকুয়াল টু c। আবার জি c স্যার। c হচ্ছে এর পলিনোমিয়াল। ঠিক আছে? তাহলে আমি যদি জেনারেটিভ জি বের করতে চাই, তাহলে n minus 1 কে যদি আমি কি দিয়ে m দিয়ে ভাগ করি, মানে n minus 1 কে n minus 1 এত এই পাওয়ারের তো পলিনোমিয়াল লাগবে নাকি? আচ্ছা। x টু দি পাওয়ার n minus 1, এটা x টু দি পাওয়ার n না? x টু আচ্ছা। দি পাওয়ার n আমার কোড ওয়ার্ড হচ্ছে x টু দি পাওয়ার n minus 1, n minus 1, নট x টু দি পাওয়ার n minus 1। এটা কিন্তু টোটাল থেকে মাইনাস, পাওয়ারের মাইনাস না। ঠিক আছে? কিন্তু আমি যখন কোড বানাবো তখন তো তার ম্যাক্সিমাম লেন্থ হবে x টু দি পাওয়ার n minus 1। ঠিক আছে? আর এর মধ্যে আমার কি আছে? কেটা হচ্ছে মেসেজ। তাহলে কেটা যদি বাদ দিয়ে দিই তাহলে n minus k এটা এতগুলা হওয়া লাগবে হচ্ছে কার ডিগ্রি? জেনারেটিক পলিনোমিয়ালের। তাহলে আমি এই জেনারেটিক পলিনোমিয়াল এরকম ভাবে ডিজাইন করব যার n minus k এইটা মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার n minus 1 হয়। তাহলেই আমি যেটা নিঃশেষে বিভাজ্য, তাহলে আমি জেনারেটিং পলিনোমিয়াল পেয়ে যাব। তাহলে আমি কি বলতে পারি? তাহলে gx ডিভাইডস x টু দি পাওয়ার n minus 1, তার মানে x টু দি পাওয়ার n minus 1 ইকুয়াল টু hx ইনটু gx। কেন বলতেছি? gx হচ্ছে আমার জেনারেটিক পলিনোমিয়াল, আমি এটা বের করব। h হচ্ছে ভাগফল। যেহেতু আমি যদি gx একটা জেনারেটিং পলিনোমিয়াল হয়, তাহলে x টু দি পাওয়ার n minus 1 কে আমি যদি ভাগ করি তাহলে ভাগফল অবশ্যই নিঃশেষে, মানে ভাগশেষ থাকবে বিভাজ্য। না। হ্যাঁ, বুঝছি। বিভাজ্য হবে। তাহলে ভাগফলটা কত? ভাগফলটাকে আমরা বললাম hx। ঠিক আছে। hx আচ্ছা। আমি ধরে নিলাম ভাগফলটা হচ্ছে
এইচ এক্স এর একটা কারণও আছে, এইচ দিয়ে জি দিয়ে যদি আমি জেনারেট করি, এইচ দিয়ে সেটাকে আমি আবার ডিকোড করতে পারবো, আচ্ছা অনেকটা এরকম আর কি। অথবা এটা দেখেন, তাহলে এইচ জিরো থেকে এইচ এক্স ইকুয়াল টু কত, এইচ জিরো থেকে এক্স কে, তাহলে হুম, এইচ জিরো এবং এইচ কে অবশ্যই ওয়ান হইতে হবে, এটা আরেকটা শর্ত। তা না হলে কি হবে, যদি আমি এইচ কে ওয়ান না হয় তাহলে এই পাওয়ারটা কিন্তু জিরো, যদি কখনো জিরো হয় তাহলে এক্স টু দি পাওয়ার কে এর পাওয়ার থাকবে না, এক্স টু দি পাওয়ার কে হ্যাঁ এর পাওয়ার যদি না থাকে তাহলে টোটাল লেন্থ কিন্তু আবার কমে যাবে, ওই যে আগের যে প্রবলেমে পড়েছিলাম, ইউনিকনেস প্রুফ জি করতে। স্যার। তাহলে স্যার ভাগ করে আর কোনো লাভ হলো না না, তো। লাভ হলো না, কারণ আমাদের তখন পলিনোমিয়ালের সাইজ ছোট হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। তাহলে অবশ্যই এইচ জিরো এবং এইচ কে ওয়ান হইতে হবে, তাহলে আমরা এইচ পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস এইচ ওয়ান এক্স এইচ টু এক্স, এই যে এইচ ওয়ান এইচ টু এটা ওয়ানও হতে পারে জিরো হতে পারে, ঠিক আছে। এই এই 0 1 এই K1 দুটোটা 1 হবে? হ্যাঁ K1 0 1? হ্যাঁ, কারণ এই লাস্ট লাস্ট পাওয়ারটা যদি না ঠিক থাকে তাহলে এর সঙ্গে যখন আমি মেসেজ মাল্টিপ্লাই করব তাহলে তো এন এন লেন্থের হবে না। ঠিক আছে, মানে এইচ নোট এবং এইচ কে দুইটাই ওয়ান হবে, না হলে তো প্রথম এইচ নোটের ভ্যালুটা ওয়ান না হলে এটা মিলবে না তো হ্যাঁ সিরিজ। মিলবে না, প্রথম প্রথম বিটটা তো নাই হয়ে যাবে, প্রথম বিট তো আপনি পাবেন না, লেন্থ কমে যাবে, হ্যাঁ স্যার, ঠিক আছে। সবসময় সে কমাই ফেলবে লেন্থকে। তাহলে এইটাকে আমরা বলতেছি, এইচ এক্স কে আমরা বলতেছি প্যারিটি পলিনোমিয়াল। পলিনোমিয়াল। হ্যাঁ, আর জি হচ্ছে জেনারেটিং পলিনোমিয়াল। তাহলে আমরা যেহেতু এটা আমরা জানি এইচ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এইচ এক্স জি এক্স, তাহলে এইচ এক্স জি এক্স কে যদি আমি মডুলাস করি, বুঝেন নাই, জি যদি আমরা মডুলাস করি তাহলে জি অবশ্যই স্যার। সেটা জিরো হবে, যে কে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফাংশনটাকে যদি আমি মডুলাস করি কাকে, যে এইচ এইচ এক্স জি এক্স দিয়ে, তাহলে রেজাল্ট কি হবে, জিরো। জিরো। অবশ্যই নিঃশেষে বিভাজ্য হইলে তো মডুলাস জিরো নাকি, আচ্ছা। জি যেমন স্যার। আপনি বলেন সব সিক্স ভাগ সিক্স ভাগ তিন, রেজাল্ট কত, ও টু টু টু, হবে। রেজাল্ট টু, কিন্তু মডুলাস কত, মডুলাস জিরো হবে স্যার। 0। মডুলাস জিরো, কারণ অবশিষ্ট নাই, না জি স্যার। নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাই না। যদি আমি জি লিখি স্যার। ফাইভ ফাইভ প্লাস থ্রি, ফাইভ ডিভাইডেড বাই থ্রি, তাহলে মডুলাস কত বলেন তো, 5 divided by মডুলাস 2 দুই, ইয়েস, মডুলাস হ্যাঁ। দুই স্যার। জি মডুলাস স্যার। দুই, কারণ ভাগশেষ থাকে দুই, এটাই দুই মডুলাসের এর অপারেশন। তার মানে এটা নিশ্চিত, যেহেতু ভাগশেষ মিল কিছু ছিল আছে, তার মানে এটা সাইক্লিক কোডের মধ্যে পড়বে না, স্যার। কারণ যদি আমি সাইক্লিক কোড রিয়েলি সাইক্লিক কোড পেতে চাই তাহলে মডুলাস জিরো হইতে হবে, তাই না। জি হ্যাঁ, তাহলে এখন ধরেন কিভাবে আমরা কোডটা তৈরি করব, তাহলে মেসেজকে আমরা এইভাবে লিখতে পারছি না, মেসেজ মেসেজ তো এটা M0 M1X, M দিয়ে মেসেজকে বোঝানো হচ্ছে আর কি, ঠিক আছে, জি দিয়ে জেনারেটিং কে বোঝানো হচ্ছে, আর সি দিয়ে কোডকে বোঝানো হচ্ছে, মনে থাকবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এম হচ্ছে এটা, এম এম এর লেন্থ তো কে, তাই না, জিরো থেকে শুরু করলে কে মাইনাস ওয়ান হচ্ছে লাস্ট লেন্থ। লেন্থ, ক্লিয়ার, জি স্যার। হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমি জি কে যখন এম দিয়ে মাল্টিপ্লাই করব তখনই তো আমি কোড ওয়ার্ডটা পাওয়ার কথা নাকি, জি স্যার। তখন তার লেন্থ কত হবে, এন মাইনাস ওয়ান না, হাইয়েস্ট ভ্যালু, জি স্যার। অথবা তার চাইতে কম। ডিগ্রিটা এন মাইনাস ওয়ান। হ্যাঁ, মানে পজিশন হবে এন মাইনাস ওয়ান, জি স্যার। অবশ্যই, এবং এর বেশি তো জীবনে হইতে পারবে না, না স্যার। ওকে, যেহেতু আর সমান হইতে পারবে না, তাহলে আমরা ধরে নিলাম এন কে কোড কমপ্লিটলি স্পেসিফাইড বাই দ্য মনিক জেনারেটর পলিনোমিয়াল, এই যেটা হচ্ছে জেনারেটিং পলিনোমিয়াল এন মাইনাস কে, আপনি কে কে দিয়ে ওই যে কে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করেন, দেখেন এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে, যেটা কোড ওয়ার্ডের সমান। তাহলে আমার কোড কোড ওয়ার্ড হচ্ছে এটা C0 C1, এটা, এটাকে যদি একবার শিফট করি তাহলে হয়ে যাচ্ছে এটা, এটাও আরেকটা কোড জি ওয়ার্ড হবে, এটা হচ্ছে আমাদের বাই ডেফিনেশন, তাই না। জি তাহলে দুইটার মধ্যে রিলেশন কি, দুইটার মধ্যে রিলেশন দেখেন তো কি, এই দুইটার মধ্যে রিলেশন কি,
তাহলে c যদি একবার আমরা মাল্টিপ্লাই করে দেখেন তো x দিয়ে যদি মাল্টিপ্লাই করে x টু দি পাওয়ার n - 1 দিয়ে মডুলাস করি তাহলে অবশিষ্টটা এখানে থাকে না? জি একটা থাকবে স্যার। আপনি এক কাজ করেন না, এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করেন। x দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? cx c1x cx c1x স্কয়ার c2x কিউব। আর এটা এটা পাচ্ছি আমরা কত? x n টু দি পাবো পাওয়ার n x n টু দি পাওয়ার n Yes, sir. x টু দি পাওয়ার n, যেহেতু x টু দি পাওয়ার n পেয়েছি, x টু দি পাওয়ার n যদি আমি পাই তাহলে এটাকে তাহলে কি করতে রিমাইন্ডার হবে? তো থাকবেই স্যার। ইয়েস, আমরা যদি এটাকে নিচেই আছে, আমরা একটু লিখে দেখি এটার প্রমাণটা। ভেরি সিম্পল, x দিয়ে যদি মাল্টিপ্লাই করেন এটা হয় না? জি স্যার। c0x এটা এটা যদি হয় তাহলে আমার তো দরকার হচ্ছে cn - 1 জি। একবার নিলাম, তাহলে cn - 1 একবার বাদ দিলাম। হুম। এই দুটো থেকে আপনি কমন নেন তো দেখি, তারপরের লাইনে কমন নেন, x টু দি পাওয়ার n - 1 থাকলো না? -1 জি হ্যাঁ, স্যার। জি স্যার। x টু দি পাওয়ার n - 1। তাহলে আপনি যদি এই যে এইটা দিয়ে ভাগ করেন, এটা দিয়ে দুই পার্ট পার্ট কি মডুলাস করেন, তাহলে দেখেন তো এই অবশিষ্টতা থাকে না? থাকে স্যার। এটা অবশিষ্ট থাকে না? জি হ্যাঁ, স্যার। একবার যদি ধরেন আমি কি করতেছি, x টু দি পাওয়ার n - 1 দিয়ে এই টোটাল সিকোয়েন্সটাকে ভাগ করছি। টোটাল সিকোয়েন্সটা যদি ভাগ করি তাহলে ভাগফল হবে cn - 1 আর অবশিষ্ট থাকবে হচ্ছে এটা। বিশ্বাস হয় না? হ্যালো, একটা ফোন আসছে, একটু কথা বলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি কি ঢুকেন নাই? মেল পান, আপনি ক্লাসরুমে ঢুকেন না? ক্লাসরুমে ঢুকলে তো লিংকটা পেয়ে যাবেন। ওকে। আমি তো লিংক পাঠিয়েছি, সবাই তো অলরেডি ঢুকেছে। আপনি আপনার গুগলের অ্যাকাউন্ট ছিল না? তারেক নাকি? আপনি এই তারেক, এটা কি তারেক আপনি নাকি? একটু কোন কোর্সের কথা বলতেছেন? ইনফরমেশন কোডিং থিওরি না? আমি তো এখন ক্লাস নিচ্ছি। ও, ওটার রেজাল্ট আমি প্রিপেয়ার করেছি, ওটার রেজাল্ট দিয়ে দিব। হ্যাঁ, আমিও প্রেজেন্টেশনটা দেখেছি, কিন্তু আমি একটু সময় করতে পারতেছি না। দেখি, আপনি একটু এক কাজ করেন তো, আগামী রবিবারে আমাকে একটু ফোন করে করেন, দেখি আমি একটা সময় বের করে আপনাকে এটা দিয়ে দিব। ওকে। হ্যাঁ, শুক্রবারেও নিতে পারবো যদি আপনি শুক্রবার দিতে চান। ওকে, ঠিক আছে। এই শুক্রবারে পারবো না, তারপরে শুক্রবারে। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো। স্যার। জি স্যার। হ্যাঁ, আপনারা এখন বুঝতে পারেন নাই, একবার যদি এটাকে ভাগ করি, ধরেন 5 কে যদি 3 দিয়ে ভাগ করি অবশিষ্ট কত? 2 না? দুই স্যার। কিভাবে আসলে পাইলাম? যদি 5 কে 2 দিয়ে 5 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দেই, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 1 হবে না? জি স্যার। ইয়েস, তাহলে এই যে একটা সিকোয়েন্স, একে যদি আমি x টু দি পাওয়ার n - 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে cn - 1 আর অবশিষ্ট জি। থাকবে হচ্ছে যে এটা, এই টোটাল সিকোয়েন্সটা অবশিষ্ট থাকবে, তাই কি না? জি স্যার। তাহলে এই টোটাল সিকোয়েন্সটা কি আসলে? এটা c - 1, তাই না? জি। এই যে c c c c টু দি মানে একবার শিফট করা। তাহলে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে যদি আমি মডুলাস করি x টু দি পাওয়ার n - 1 দিয়ে, তাইলেই তো এটা থাকে। জি স্যার। ইয়েস, এইটাই প্রুফ করলাম আমরা। এই যে যে এখানে যে সিকোয়েন্সটা ছিল, এটা প্রুফ হচ্ছে এটা। তার মানে একবার শিফট করা, যদি এটা সাইক্লিক কোড হয় তাহলে একবার শিফট করলে, তাহলে অরিজিনাল যে সিকোয়েন্স ছিল একে একবার x দিয়ে কি করব, আমি মাল্টিপ্লাই করব আর x টু দি পাওয়ার n - 1 দিয়ে ভাগ করব, যে ডিভাইড করবো। হ্যাঁ অবশিষ্ট যা থাকবে সেটাই হচ্ছে সেই কোড, তাই কি না? জি স্যার। ভাগ শেষ যা থাকবে সেটাই হচ্ছে এর কোড। মডুলাস নেওয়া মানে হচ্ছে ভাগ শেষ। ক্লিয়ার?
জি স্যার। তাহলে আমি যদি সেকেন্ডটা বের করতে চাই তাহলে এখানে আরেকটা x দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে অরিজিনাল কোডকে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে সেকেন্ড শিফট হয়ে যাবে। জি এইভাবে আপনি যতবার শিফট করতে চান তত x দিয়ে মাল্টিপ্লাই করবেন, তত x টু দি পাওয়ার দিয়ে অরিজিনাল কোডকে, তাহলে অটোমেটিক্যালি শিফট হয়ে যাচ্ছে, তাই কি না? স্যার ইয়েস, এই ভেরি সিম্পল টেকনিক আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা জি বের করব কি করে? সি আই যদি আমি বের করতে চাই x টু দি পাওয়ার i দিয়ে মাল্টিপ্লাই করব, যেহেতু c ইকুয়াল টু হচ্ছে mx ইনটু gx, আর x টু দি পাওয়ার n মাইনাস 1 তো এটা ফিক্সড, তাই না? তাহলে দেখেন তো, যদি x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, যেহেতু আমি x i দিয়ে মাল্টিপ্লাই করেছি না, জি স্যার। হ্যাঁ, তাহলে মেসেজটাও i বার শিফট হয়েছে। শিফট হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, মেসেজটাও i বার শিফট হয়েছে, জেনারেটিং পলিনোমিয়াল সেমই আছে, শুধু মেসেজটা শিফট হয়েছে। তার মানে মেসেজ শিফট মানে কি, নতুন ধরনের মেসেজ আপনি পেয়েছেন, হুম, নতুন ইনফরমেশন, জি তাই স্যার। না? আমার তো দরকারই নতুন নতুন ইনফরমেশন যাবে, নতুন কোড পাবো। তার মানে মেসেজ শিফট হওয়া আর কোড, মেসেজ শিফট হইলে কোডটাও শিফট হয়ে যায়, মেসেজ যত ঘর শিফট হয় কোডটাও তত ঘরই শিফট শিফট হয়। হয়ে যাবে। তাহলে দেখেন আমরা ইজিলি কি করতে পারি, কোড জেনারেট করতে পারি আচ্ছা, কোনো ঝামেলা ছাড়াই। মানে নতুন নতুন কোড জেনারেট করে হ্যাঁ, যাচ্ছে। নতুন নতুন কোড জেনারেট করব কি দিয়ে? শুধু মেসেজকে শিফট করলেই, আমি যদি শিফট দেখি করলে। মেসেজটা এক ঘর শিফট হয়েছে, তাহলে অরিজিনাল যে কোডটা পেয়েছিলাম কোডকে এক ঘর শিফট করে দিব। আমার কাছে যে মেসেজটা আসলো সেটা দেখলাম যে এটা 3 ঘর শিফট হয়েছে, তাহলে অরিজিনাল যে মেসেজ কোডটা ছিল শুধু 3 ঘর শিফট করে দিব, তাহলেই বুঝতে পারছি। ওইটার কোড ওয়ার্ডটা পেয়ে যাব, তাই কি না? জি স্যার। এর মিনিং হচ্ছে এটা। তার মানে শুধু শিফট করলেই আমার সব কাজ শেষ। আর শিফট করা কি যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে? শিফট করলে তো কিছুই করা লাগে না, খালি এই ডাটাটাকে, এই লাস্ট ফ্লিপ ফ্লপের ডাটাটা ফার্স্ট ফ্লিপ ফ্লপে পাঠিয়ে দেওয়া, শুধু একটা করে ক্লক পালস লাগে, তাই কি না? আপনারা যে দেখেন নাই? জি জি স্যার। হ্যাঁ জি হ্যাঁ, শুধু ক্লক পালস দিলেই কিন্তু আপনার এটা কাজ শেষ। যোগও করা লাগতেছে না, বিয়োগও করা লাগতেছে না, গুণও করা লাগতেছে না। সুবিধাজনক না? জি স্যার। ইয়েস, সুবিধাজনক। তাহলে এই কোডগুলোর এইভাবে সুবিধা কিছু আমরা পেয়ে যাই, এগুলা ওই যে গ্যালোস ফিল্ডের উপরে কাজ করে। তাহলে এনকোড করতে গেলে আমি কি করব? হ্যাঁ, যখন আমরা এনকোড করব তাহলে আমার একটা মেসেজ সিকোয়েন্স আছে, এই যে মেসেজ সিকোয়েন্স আমি নিলাম, এই মেসেজ সিকোয়েন্সকে আমি মেসেজ পলিনোমিয়াল বানাই ফেললাম, ঠিক আছে? পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল, ঠিক আছে? এই পলিনোমিয়ালকে আমি কি করব? প্রথমে আমি x টু দি পাওয়ার n মাইনাস k দিয়ে মাল্টিপ্লাই করলাম। x টু দি পাওয়ার n মাইনাস k দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম? কারণ আমার এখানে টোটাল লেন্থ দরকার হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস -1। 1। এখন এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে পলিনোমিয়ালটা, এটা x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে কি করা উচিত ছিল? x টু দি পাওয়ার n মাইনাস 1 হোল মাইনাস 1 আর কি, হুম। এটা দিয়ে ভাগ হওয়ার কথা ছিল না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে আমি কি করেছি দেখেন তো, এই মেসেজকে কতবার শিফট করেছি? x টু দি পাওয়ার n - k। ইয়াস, x টু দি পাওয়ার n মাইনাস k এতবার শিফট করেছে, এর মানে তো এটাই দাঁড়ায়। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে qx gx, কারণ আমার দরকার হচ্ছে gx এর ভ্যালু বের করা। তার মানে gx, আমি যদি এই পলিনোমিয়ালটাকে gx দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগফল পাবো না? জি স্যার। আর একটা অবশিষ্ট পাবো না? জি স্যার। আমি তো জানি না এটা কোড কিনা, কোড যদি হয় তাহলে অবশিষ্ট থাকবে না, জি এটা তো কোড না। কারণ আমি আরবিট্রারিলি দেখেন গুণ করেছি আন্তাজে একটা x টু দি পাওয়ার n মাইনাস k দিয়ে, খালি এই যে লেন্থটা সমান হওয়ার জন্য আমি এই কাজটা করেছি, তাছাড়া আর কিছুই করিনি। এটা কোডের মতো মনে হচ্ছে, এটা কোডের মতো মনে হচ্ছে, এটা কি প্রকৃতপক্ষে কোড? না স্যার। এটা প্রকৃতপক্ষে কোড না। আমি কোড এখন বানাবো, তাহলে কোড বানানোর জন্য তো আমার একটা জেনারেটিক পলিনোমিয়াল লাগবে। আমি ধরে জি স্যার। নিলাম জেনারেটিক পলিনোমিয়াল হচ্ছে gx, gx। এটা আগেই ধরে নিয়েছি। তাহলে এই যে ফাংশনটা, একে যদি আমি gx দিয়ে ভাগ করি তাহলে একটা ভাগফল পাবো, সেই ভাগফল হচ্ছে জি। qx, আর একটা অবশিষ্ট পাবো সেটা হচ্ছে px। ক্লিয়ার? জি স্যার। তাহলে এইটা পাইলাম। তাহলে এই যে আমি এইটাতে এটা মাইনাস করে দেন, px ইকুয়াল টু, যদি আমি ধরি px এর কত হবে? px এর পলিনোমিয়াল অবশ্যই এর চাইতে অ্যাট লিস্ট একটা কম হবে, তাই না? কমপক্ষে অ্যাট লিস্ট, নাকি এর চাইতে বেশি হইতে পারে? হাইয়েস্ট পলিনোমিয়াল
না স্যার কম হবে। ইয়েস, কম হবে, কারণ যদি এর সমান হইতো তাহলে আরেকবার ভাগ হয়ে এর মধ্যে চলে আসতো, জি তাই না? স্যার। জি যেমন স্যার। x⁵ কে যদি x⁵ দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে x স্কয়ার। x স্কয়ারের একটা সিকোয়েন্স থাকবে না? জি স্যার। তো সমান হলে তো ওই জিনিসটা সমান আর হলে তো থাকে না হ্যাঁ, স্যার। এই যে এটা এক বেড়ে যাবে, সমান জি হইলে স্যার। এটা এই যে কিউটা আরো এক বেড়ে যাবে, q+1 হয়ে যাবে পাওয়ারটা আর কি, তাই না? জি স্যার। ওইটাই বলতেছি। তাহলে পি এর ভ্যালু অবশ্যই এটার বেশি হতেই পারে না, যেহেতু আমি x⁻n−1 হচ্ছে আমার হাইয়েস্ট। সরি, এখানে তো আমরা ভাগ করেছি যেহেতু পি কিউ দিয়ে। এখন জি এর ভ্যালু কত? n-k, তো n-k, তাহলে অ্যাটলিস্ট এটা n-k-1 এর সমান হবে, এটা হাইয়েস্ট। এর চাইতে কমও হতে পারে, কিন্তু এটা হচ্ছে হাইয়েস্ট হাইস্ট। পলিনোমিয়াল রিমাইন্ডারটা। তাহলে এখন এই এই যে মেসেজের সঙ্গে x⁻n-k দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখন এইটা থেকে যদি আমি এই যে যেটা অবশিষ্ট থাকে এটা যদি আমি বাদ দিয়ে দেই, মাইনাস করে দেই, মাইনাস যেহেতু এটা বাইনারি, মাইনাস করা প্লাস করা একই কথা, আমি যদি এটা প্লাস করে দেই তাহলে এটা gx থাকে না? দেখেন তো। জি হ্যাঁ, জি স্যার। জি ইয়েস, স্যার। gx থাকে। তাহলে ইটস এ মাল্টিপল অফ gx হ্যাজ ডিগ্রি অফ n-1, এটার তো ডিগ্রি n-1। তাহলে এই এই মেসেজ দিয়ে আমরা কোড জেনারেট করব এইভাবে। এই যে মেসেজের সঙ্গে x⁻n-k দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমরা একটা প্যারিটি পেয়ে যাব, একটা প্যারিটি একটা মেসেজ পেয়ে আর যাব। মেসেজ পেয়ে যাব, মেসেজ সিগন্যাল। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কোড ওয়ার্ড। প্যারিটি আমরা পেয়ে গেলাম, আর এটা মেসেজ। মেসেজটা অটোমেটিক্যালি থেকে গেল। তাহলে আমরা কোড ওয়ার্ডটা পেয়ে গেলাম। কারণ আপনি যদি রিমাইন্ডার যেটা থাকবে সেটাকে যদি আপনি আবার যোগ করে দেন তাহলে অটোমেটিক্যালি সেটা কি হয়ে যায়? মানে নাল পড়ে হয়ে যাবে আর যায়। কি কারণ স্যার। বাইনারি তো একই জি জিনিসকে স্যার। দুইবার যোগ করলে বাইনারিতে কি হয়ে যায়? নাল হয়ে যায়। আর এটা জেনারেট করা ওই যে ভেরি সিম্পল, এই যে মেসেজ আসতেছে, মেসেজটাকে আপনি সোজা পাঠিয়ে দিচ্ছেন, আর মেসেজটাকে আপনি কি করলেন এর ভিতরে এই যে একবার করে ক্লক আসতেছে, আপনি গেটটা এই যে প্রথমে দেখেন সুইচটা এখানে কানেক্টেড, তাহলে এখানে যদি কানেক্টেড হয় তাহলে মেসেজটা যতগুলা ক্লক মেসেজগুলো সাই সাই করে কি হয়ে গেল? এদিকে চলে গেল, মেসেজটা পিছন দিকে কিন্তু চলে গেল দেখেন। আর এই শিফট রেজিস্টার গুলাতে কি হইতে থাকলো? লোড হইতে থাকলো, তাই না? দেখেন না, একবার করে ক্লক দিলে লোড হবে না? এই যে এই বিট গুলা এদিক দিয়ে এসে এই গেট দিয়ে এসে দেখেন যে লোড হচ্ছে, লোড হচ্ছে এই রেজিস্টার গুলাতে। কে লোড হইলো? এই যে মেসেজ গুলা জি এর সঙ্গে, জি এর আমি জানি এটা হয় 0 নয় 1, তাহলে এই ভ্যালু গুলা মেসেজ যাই হোক এই যে জি এর উপর বেস করে এখানে সে হয় শিফট হবে, সে হয় ফ্লিপ হবে, নয় ফ্লিপ হবে না, এইভাবে এসে এই 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 রেজিস্টার গুলাতে থাকবে। যখন এই পুরা মেসেজটা পাস হয়ে যাবে তখন সব কয়টা মেসেজ বিটি এইখানে m0 m1 জি এর মাল্টিপ্লিকেশন করে এখানে চলে আসবে। এরপরে এই সুইচটা এখানে দিবেন, এখানে দিলে এই যে প্যারিটি গুলা শুধু শিফট হইতে থাকবে। এই গেটটা ওপেন হয়ে যাবে, তখন এই ভ্যালুগুলা শুধু শিফট হবে। ওই যে যতবার কারণ আমি দেখেছি যে মেসেজ যতবার শিফট হবে প্যারিটি গুলা ওই একইভাবে জেনারেট হইতে থাকবে। শেষ, আপনার কোড জেনারেশন কমপ্লিট। ঠিক আছে? এটা আমরা এইভাবে কি করতে পারি? কোড, সাইক্লিক কোড গুলা জেনারেট করতে পারি। আপনাদের কি যে এখানে একটা एग्जांपल আছে ভেরি সিম্পল, আপনি দেখতে পারেন। এখানে দেখা যাচ্ছে 74 একটা কোড, মেসেজ হচ্ছে 1010 আর জেনারেটিং পলিনোমিয়াল হচ্ছে 1x(x³). কারণ এখানে 4টা বিট আছে, এখানে 3 এর বেশি আপনি নিতেই পারবেন না। 4 আর 3 গুণ করলে 7 হয়, আমার টোটাল 7 লাগবে। ঠিক আছে না? হ্যালো, Yes, sir. এই एग्जांपलটা দেখলে আপনাদের ইজি হচ্ছে। তাহলে দেখেন জি তে কি আছে, জিটা আপনি কিভাবে জেনারেট করছেন? এখানে আমার জি এর পজিশন কয়টা? 1 2 3, তিনটা পজিশন, তাই না? তাহলে রেজিস্টার 1, রেজিস্টার 2, রেজিস্টার 3, ক্লিয়ার?
তাহলে জি যেখানে যেখানে জি এর ফার্স্ট পজিশনটা, জি এর যে জিরো পজিশন, এটা সরাসরি কানেক্টেড। এই জি এর জিরো পজিশন সরাসরি কানেক্টেড। এটা জি জিরো ছিল না, যেটা তো জি জিরো লাইন। Yes, sir. তাহলে জি জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান মানে ডাইরেক্টলি কানেক্টেড। তারপরে জি ওয়ান ইকুয়াল টু ওয়ান, এই যে দেখেন এক্স এক্স এর পাওয়ার ওয়ান আছে, ডাইরেক্টলি কানেক্টেড। এই যে এক্স এর পাওয়ার ওয়ান ডাইরেক্টলি কানেক্টেড সেকেন্ড ইয়ের সঙ্গে, দেখেন না, Yes, sir. সেকেন্ড রেজিস্টারের সঙ্গে। এক্স স্কোয়ার আছে, No, sir. তাহলে এখান থেকে তো এক্স স্কোয়ার ছিল না, যে এখান থেকে এক্স স্কোয়ার এই পজিশনটা, তাহলে এক্স স্কোয়ার জি এর কানেকশনটা জিরো, কারণ এখানে এক্স স্কোয়ার নাই। যদি এটা এক্স না থেকে এক্স স্কোয়ার হতো, তাহলে এই 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 কানেকশনটা বন্ধ হয়ে গিয়ে এই দিক দিয়ে চলে আসতো। বুঝতে পারছেন? Yes, sir. বুঝেন নাই এখনো? আচ্ছা, জি এর ভ্যালু কত? জি তো কানেকশন, মানে ওয়ান অথবা জিরো, Yes. ঠিক আছে না? এই যে জি জিরো, জি ওয়ান, জি টু, জি থ্রি, এটা এইভাবে আসছে না এখানে? এটা তো জি জিরো, Zero. Yes, sir. এটা জি ওয়ান এক্স The one. প্লাস জি টু এক্স স্কোয়ার, Yes. তাই না? জি জিরো, জি 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 জিরো, জি এক্স, তারপরে জি ওয়ান এক্স স্কোয়ার, তারপরে জি টু G2X এক্স কিউব, cube. এটাই না? Yes, sir. যেহেতু এখানে, তাহলে জি জিরো ইকুয়াল টু ওয়ান, জি জি ওয়ান One. ইকুয়াল টু One. ওয়ান, জি টু ইকুয়াল টু জিরো, আর জি থ্রি ইকুয়াল টু ওয়ান। One. এই যে জি থ্রি ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রথম আমাদের টার্গেট কি? প্রথম মেসেজ গুলা চলে যাবে কোড হইতে গেলে। ওই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, ভুলে গেছেন বোধহয়, কোড তৈরি করতে গেলে আমাদের কি হয়? শুরুতে এই যে প্রথমে আমরা মেসেজ গুলাকে পাঠিয়ে দিচ্ছি, এই যে প্রথমে আমরা মেসেজ গুলা পিছন দিকে পাঠিয়ে দিচ্ছি, আর প্যারিটি গুলা সামনে রেখে দিচ্ছি। ঠিক আছে? প্যারিটি গুলা কিভাবে জেনারেট হবে? কিছুক্ষণ আগে দেখলাম, প্যারিটি গুলা জেনারেট হবে জি এর উপর বেস করে। এই যেহেতু আমরা এই যে জি দিয়ে ভাগ করব, এটা পি থাকবে, তাহলে জি, এই যে পি জিরো, এগুলা জি এর, জি এবং মেসেজ এই দুইটার মাল্টিপ্লিকেশনের কম্বিনেশন হবে পি ওয়ান, পি জিরো, পি ওয়ান, পি টু, পি থ্রি, এই ইত্যাদি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কোড। এখন যদি কোড হয়, তাহলে দেখেন আমরা এই যে এক্সাম্পলটা দেখি কিভাবে এটা কাজ করে। এটা হচ্ছে কানেকশন। কানেকশনটা বোঝা গেছে কিনা? স্যার আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি আবারও পলিনোমিয়ালটা দেখাচ্ছি। পলিনোমিয়াল হচ্ছে 1 + x কিউব। ঠিক আছে? তাহলে এটা যে 1 মানে কি? জি0, জি0 = 1। এই যে 1 মানে কানেকশন আছে, হ্যাঁ। জি1 মানে 1, 1 মানে কানেকশন আছে, জি2 মানে 0। এখানে কি এক্সেস জি2 আছে? নাই স্যার। না, এই যে তাহলে এখান থেকে এখানে জি2 এর কানেকশন থাকার কথা ছিল। জি2 = 0, কানেকশন নাই। আর জি3 আছে, জি3 = 1। এই যে আছে, এই যে এখান থেকে কানেকশন আছে। ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন এটা কিভাবে কাজ করে। যে প্রথমে মেসেজটা আসলো, এই মেসেজগুলো m0 আসলো, তাহলে m0 সোজা দেখেন এই এই এইটা কিন্তু এখানে কানেক্টেড, সুইচটা কিন্তু এখানে কানেক্টেড। এখানে কানেকশন করার উদ্দেশ্য হচ্ছে যেন এই ডাটাগুলা মেসেজটা পিছন দিকে চলে যায়। এই যে সিএনজি দেখেন তো, cn-1 না এটা? তাহলে cn-1 = হোয়াট? মেসেজ কে -1 হবে না? কিছুক্ষণ আগে সিকোয়েন্স দেখাইলাম আমি। এই যে মেসেজ কে -1, জি এটা কি? এটা cn-1 না? জি স্যার। cn-1 মানে হচ্ছে মেসেজ কে -1, তারপরটা কে -2, কে -3, আস্তে আস্তে এটা হচ্ছে m0। ক্লিয়ার? এটা কি হবে? cn-k, cn-k না এটা? জি স্যার। cn-k মানে হচ্ছে m0। দেখেন তো এই সার্কিটটা সেই ঘটনা ঘটাচ্ছে না? দেখেন তো প্রথম m-k -1 চলে যাচ্ছে না? জি স্যার। ফার্স্ট ক্লক পালস একটা আসলো, তাহলে কি হয়ে গেল? m-k -1 চলে গেল, জি স্যার। তাহলে সোজা মেসেজটা চলে গেল। তখন কি হইলো? এখানে দেখেন m আইসা কি করলো?
এম এই দিক দিয়ে এসে আগে এখানে কিছুই ছিল না, আগে এগুলা জিরো, এটাও জিরো ছিল, এটাও জিরো ছিল, এটা ফ্রেশ, এখানে কিছুই নাই, ইনিশিয়াল কন্ডিশন সব জিরো। ঠিক আছে, তাহলে এইখান থেকে এম কে -1 আসলো, এই জিরো এর সঙ্গে যোগ হইলো, যোগ হয়ে এম কে -1ই আসলো, এখানে আসে, এই যে এখানে এম কে -1 আর এখানেও এম কে -1 1 চলে আসলো। তারপরে আবার দেন, তখন কে এন কে -2 জি 2 আসলো, 2 এ যে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে আবার এখানে শিফট হচ্ছে তো এগুলা, জি তাই না? যখন এম জিরোর এদিকে পাস হয়ে চলে গেল তখন এই সুইচটা এখানে লাগাই দেন, কারণ এম জিরো শেষ, এখন আমার প্যারিটি গুলা পাস করাইতে হবে। প্রথমে মেসেজ গুলো যাবে, এরপর প্যারিটি গুলো আসবে। ইয়েস, এরপরে প্যারিটি গুলো আসবে। ইতোমধ্যে কিন্তু এখানে প্যারিটি তৈরি হয়ে গেছে, কারণ যতবার জি শিফট হয়েছে ততবার যোগ বিয়োগ হয়ে প্যারিটি এখানে তৈরি হয়ে গেছে। যখন প্যারিটি তৈরি হয়ে শেষ তখন এই গেটটাকে ওপেন করে দেন আর এই সুইচটাকে এখানে লাগাই দেন, লাগাই দিলে এখন এই শিফট ক্লকের পরপর কি কি যাবে, প্যারিটি গুলা বের হয়ে গিয়ে এইখানে যে সিকোয়েন্সটা তৈরি হবে সেটাই হচ্ছে কোড। তাহলে আসেন দেখি আমরা চেক করি, এখানে ছোট আছে, এটা চেক করা সহজ। আমাদের মেসেজ কি দিয়েছিলাম, আমরা মেসেজ দিয়েছি 1010। 1101 না স্যার? হ্যাঁ 1010। 1010 প্রথম থেকে গিয়ে দেখেন না, এটা হচ্ছে M0 হচ্ছে 1, M1 হচ্ছে 0 0, মানে M0 হচ্ছে 1, M1 হচ্ছে 0, আর M2 হচ্ছে 1 1, M3 হচ্ছে 0। 0 তাহলে কোড পাবো হচ্ছে 0, যা দেখেন তো এখানে এই যে মেসেজ, এই যে চারটা পিছন দিকে চারটা সেম না, জি স্যার বাকি Yes, এই sir. তিনটা তৈরি হয়েছে প্যারিটি, এই যে এই তিনটা তৈরি হয়েছে প্যারিটি। মেসেজ তো সেম থাকবে, পিছন দিকে তো মেসেজ গুলো সেম থাকবে। জি স্যার দেখি কিভাবে হলো এটা। তাহলে প্রথমে কি আসছে, 0 0 আসছে, Yes, sir. তাহলে 0 এদিক দিয়ে চলে গেছে 0 প্রথমে, জি তাহলে এইটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। জি ক্লিয়ার? Yes, জি sir. স্যার কারণ সব 0, আগে থেকে সব 0 ছিল। এরপর 1 আসবে। হ্যাঁ, এরপর 1 আসলো, 1 আসলে সোজা এখানে 1 চলে আসলো, জি এই যে এইখানে 1 আর আগের 0 ছিল, জি এই 0 আছে, দুইটা যোগ হয়ে এখানে 1 আসলো, তাই কি না? আপনার জি একটু স্যার খাতায় লিখেন, আমি লিখতে পারতেছি না, আমার এখানে জি পেন স্যার থাকলে আমি ঠিক আছে স্যার করতে পারলাম, আপনার খাতায় লিখেন তাইলে দেখেন সিকোয়েন্সটা পেয়ে যাবো। তাহলে আমি এখানে পেলাম 1, এখানে পেলাম 0, এখানে পেলাম, না সরি, এখানে না স্যার পেলাম 1 1, এবং 0 যোগ করে এখানে 1 পেলাম পাবো 1, হ্যাঁ এটা 1, এটা 1, এটা 0, জি আর এখানে পেলাম কি 0 1। এই যে এখানে প্রথমটা তো 0 পাস করেই গেছে, সেকেন্ডটাতে জি 1 তো পাস করেই গেছে, জি স্যার আর এখানে কি থাকলো, এখানে 1, এখানে 1, এটা 0, হুম, তারপরে আসলো কি এই 0, এই 0 সোজা চলে গেল, তাহলে এখানে পেলাম 0 1 0, তাই না? এইখানে কি ঘটলো, যখন 0 আসলো তাহলে এটা 0 সরাসরি দেখেন না, এটাকে ধাক্কা দিয়ে 0 করে ফেলেছে, আর জি এইখান থেকে ওই 0টা আসলো আর এখানে 1 ছিল, এই দুইটা যোগ হয়ে এখানে 1 চলে এসেছে, আর 1 এখানের হবে এখানের 1টা এখানে চলে এসেছে, হুম, তাই না? জি Yes, স্যার তাহলে এটা হলো 0, এটা হলো 1, এটা হলো পরেরটা 1, 1 তাই না? হুম, জি এখন স্যার লাস্ট বিট, এটা 1 আসলো, 1, তাহলে 1 চলে গেল ওই দিক দিয়ে, 1 এই দিক দিয়ে আসার সময় এটা হয়ে গেল কি, এটা কি হলো 1 1, আর এখান থেকে যখন গেল এই 1, আর এখানে আগে কি 0 ছিল 0, 1 না এটা 1 এটা 1 0 হবে স্যার হ্যাঁ 0, 8 0 হবে আর এখানের 0টা, এই ট্রান্সফার এটা 0 এখানে 1টা এখানে ট্রান্সফার হয়ে গেছে, হুম, তাই না? জি স্যার হ্যাঁ, তখন আপনার এখানে যেহেতু আর মেসেজ বিট নেই, এইটাকে শিফট করে দেন, এই যে সুইচটা 2 নম্বরে লাগাই দেন, জি 2 নম্বর লাগাই গেটটা ওপেন করে দেন। গেটটা জি ওপেন স্যার করা মানে কি, এদিক দিয়ে আর কোনো বিট এসে এখানে যে প্যারিটি গুলো তৈরি হয়েছে তাদেরকে যেন ডিস্টার্ব না করবে করতে না পারে। তাহলে এখানে পরের ক্লক পালসে এখানে 1 ছিল, এই 1 বের হয়ে গেল, জি এই যে এই 1 বের হয়ে গেল, জি স্যার তারপর তখন 0 তখন হ্যাঁ, তারপরে এই 0টা বের হয়ে গেল, তারপরে এখানে যে 0 ছিল এটা বের হয়ে গেল, দেখেন তো কোড পাওয়া গেছে। বুঝছি স্যার সিম্পল সার্কিট না? জি স্যার
ইয়া সাইক্লিক কোড ওই আগের যে হ্যামিং কোড এর চাইতে সিম্পল। সার্কিটটা দেখেন, এখানে কোনো অর অর গেট নাই, এন্ড গেট নাই, নট গেট নাই, শুধু কি আছে, এক্সঅর আছে, শুধু এক্সঅর আছে। যে এটা স্যার সাবমানের এখানে এখানে স্যার যেটা মানে সার্কেল দিয়ে প্লাস এন, এটা কি স্যার এক্সর গেট বোঝাচ্ছে না হ্যাঁ স্যার? হ্যাঁ এক্সঅর বোঝাচ্ছে, আচ্ছা যোগ, আচ্ছা, এটা হচ্ছে বাইনারি যোগ আর কি। সার্কিট প্লাস জি মানে স্যার। হচ্ছে এটা করলে ও প্লাস, ও প্লাস মানে এক্সঅর অপারেটর। তাহলে কি করছি, কত সিম্পল একটা সার্কিট দিয়ে কত চমৎকার একটা সিস্টেম বানানো যাচ্ছে। তার মানে ইলেকট্রনিক্স কিন্তু কোডিং থিওরি যদিও মনে হয় জটিল, ইলেকট্রনিক্স গুলা সার্কিট গুলা কিন্তু ভেরি সিম্পল। খালি শিফট করে দিলেই হয়, একটা করে ক্লক পালস দরকার। আপনি যদি গিগাহার্টজ ক্লক ইউজ করেন তাহলে গিগাবিট পার সেকেন্ড আপনি কি করতে পারবেন, প্রসেস করতে পারবেন ফাস্টার। কত দ্রুত কাজ করতেছে, বোঝা গেছে? জি এই স্যার। যে এখানে সিকোয়েন্স গুলো আছে, যে প্রথমে 0 দিলাম তো কি হলো, তাহলে আলটিমেটলি যে এই কোডটা পাওয়া গেল। ক্লিয়ার? জি স্যার। তাহলে সাইক্লিক কোড কিন্তু ভেরি সিম্পল কোড, কোড জেনারেশন সিম্পল। এখন ডিকোড করতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা সেটা একটু দেখতে চাই। ঠিক আছে, ডিকোড করতে গেলে তো এখন আমি কোড জেনারেট করলাম, এটাকে ট্রান্সমিট করব, ট্রান্সমিট করার পর এটা এরর হয়ে যেতে পারে। এরর হইলে আমি দেখব যে এটা কোড নাকি। তাহলে আমাদের দেখা দরকার হচ্ছে যে সিনড্রোম চেক করব। সিনড্রোম অবশ্য যদি কোড ওয়ার্ড আমি রিসিভ করি তাহলে সিনড্রোম অবশ্যই কি হবে, 0 হবে, তাই না? আর এটা যেহেতু শিফট কোড, তাহলে একে যদি আমি শিফট করতে থাকি তাহলে কোনো না কোনো সময় যদি এটা কোড ওয়ার্ড হয় তাহলে কোনো না কোনো সময় আমি অটোমেটিক্যালি সিনড্রোম কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। যে মুহূর্তে আমি 0 পাবো সেটাকেই আমি বলবো যে এটাই আমার কারেক্ট। তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা ধরে নিলাম সি হচ্ছে কোড ওয়ার্ড আর আর হচ্ছে রিসিভড ওয়ার্ড। আমরা যেটা রিসিভ করলাম এটা রিসিভ পলিনোমিয়াল, ওটা ওয়ার্ড বলা যাবে না, রিসিভ পলিনোমিয়াল। কারণ রিসিভ পলিনোমিয়াল এটা কোড ওয়ার্ড হতেও পারে নাও হতে পারে, কারণ চ্যানেল দিয়ে যাওয়ার সময় ওইখানে বিভিন্ন পজিশন কি হয়ে যেতে পারে, ফ্লিপ করে যেতে পারে, 0 1 হয়ে যেতে পারে, 1 0 হয়ে যেতে পারে। এখন ধরেন যদি আমরা আর রিসিভ করি তাহলে আর কে যদি আমি জি দিয়ে ভাগ করি তাহলে তো একটা ভাগফল পাবো নাকি, জি স্যার। এবং রিমাইন্ডার কি থাকার কথা, 0 থাকার কথা। তার জি একটা রিমাইন্ডার পাবো না। যে কোনো একটা পলিনোমিয়ালকে যদি আরেকটা জি পলিনোমিয়ালকে স্যার। আমি ভাগ করি তাহলে তো একটা ভাগফল পাবো, আর রিমাইন্ডার থাকবে। আর কিছু রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডার হচ্ছে এস, এস এক্স। এস। যদি এস 0 হয় তাহলে এটা কোড ওয়ার্ড, কারণ যেটা আমি জি রিসিভ স্যার। করলাম। তাহলে দেখেন তো জি এক্স এই যে কিউ এক্স, কিউ ইকুয়াল টু যদি এম হয় আর এটা যদি জি হয় তাহলে এটা তো সি, যদি এস কোড 0 ওয়ার্ড হয়। হবে, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। জি তখন স্যার। কিউ কিউ হয়ে যাবে এম। যদি কোড ওয়ার্ড হয় তাহলে কিউ ইকুয়াল টু কি হবে, এম হবে। আর যদি জি, এখানে কোনো চেঞ্জ থাকে তাহলে এটা এম হবে না, তবে একটা তখন রিমাইন্ডার পাওয়া এস যাবে, এক্স থাকবে। এস হুম। এস এক্স থাকবে। ইয়েস, তাহলে এস এক্স থাকলেই আমি যেটা রিসিভ করতেছি সেটা আসলে কোড ওয়ার্ড না। কোড ওয়ার্ড নয়। ইয়েস, কোড ওয়ার্ড নয়। তাহলে এটা এটা এই এস এক্স জেনারেট করতেছে আসলে এররে, এরর আছে বলেই এস এক্স তৈরি হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, যদি এটা কোড ওয়ার্ড হয় তাহলে এস এক্স 0 হবে, এটা অলরেডি ম্যাথমেটিক্স আমাদের বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ওই যে সোজা, তাহলে আমি সিনড্রোম বের করার জন্য কি করব, এই যে জি এক্স, যে জি দিয়ে আর এক্স কে কি করব, মাল্টিপ্লাই করছি। এই যে প্রথমে এটা মাল্টিপ্লাই করছি, তারপরে কি করছি, সবকটা যোগ করছি, আর আমি এই সিনড্রোম গুলা পেয়ে যাচ্ছি। এই সিনড্রোম গুলো যদি, এই সিনড্রোম যদি 0 হয় তাহলে আমি যেটা রিসিভ করেছি ওইটাই আসলে কোড সেটা ওয়ার্ড। কোড ওয়ার্ড হবে। আর যদি না হয় তাহলে কেন হবে না সেটা আমরা বের করব, যে কোথায় এরর আছে, যে এটা হচ্ছে না, এরর বের করব। তাহলে এরর বের করার জন্য আমরা ধরে নিই এই সি এর সঙ্গে ই যোগ হয়ে তো আর তৈরি হয়েছে, জি স্যার। আর আর ইকুয়াল টু আমরা পেয়েছি কিউ এক্স জি এক্স, কিউ এক্স ইন্টু জি এক্স প্লাস এস এক্স। জি। তাহলে ই এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আর প্লাস ই এক্স যদি আপনি করেন, এই যোগ বিয়োগ করেন, তাহলে দেখেন ই এক্স ইকুয়াল টু আসলে হচ্ছে কিউ এক্স প্লাস এম ইন্টু জি এক্স প্লাস এস এক্স। ঠিক আছে,
হুম। এইটাকে যদি আপনি মডুলাস করেন, ex কে যদি আপনি মডুলাস করেন g দিয়ে, তাহলে দেখেন sx পাওয়া যায়। তাহলে এখানে চমৎকার একটা রিলেশন পাওয়া যাচ্ছে যে আমি sx যেটা পাচ্ছি, sx তো আমি ডাইরেক্টলি রিসিভ সিগন্যাল এবং জেনারেটিং পলিনোমিয়াল মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি। জি। এখন ওই sx টা আসলে নাথিং বাট মডুলাস অফ ex ex। তাহলে মডুলাস অফ ex হচ্ছে sx। তাহলে sx যেহেতু আমি বের করে ফেলতে পারতেছি, তাহলে আমি gx ও জানি, তাহলে এররটা বের করা সম্ভব না যে এরর পলিনোমিয়ালটা কি? জি স্যার। শুধু জানার দরকার হচ্ছে ওই qx টা কত, তাহলেই কিন্তু ex টা একেবারে পুরোপুরি পাওয়া যায়। আর ex যদি আমি পেয়ে যাই, তাহলে ex যদি আমি জানি যে ওই জায়গায় এরর আছে, তাহলে ওই জায়গায় কারেক্ট করে ফেলবো, তাহলে পুরো তাহলে সিকোয়েন্সটা কোড কারেক্ট ওয়ার্ডটা হয়ে পেয়ে যাবে। যাবো। কোড ওয়ার্ডটা পেয়ে যাবো, আর কোড ওয়ার্ড পেলেও পিছন দিকেই হচ্ছে আমার মেসেজ, আমি তো জানি মেসেজ গুলাও পেয়ে যাবো। ক্লিয়ার না? কত চমৎকার। জি স্যার। হ্যাঁ, এই সিনড্রোম দেখেন কিভাবে আমরা করতে পারি। সিনড্রোম তো আমরা দেখলাম gx rx দিয়ে অলরেডি আমরা দেখেছি। তাহলে আমরা দেখতেছি যে প্রথমে দেখেন, যেহেতু rx হচ্ছে আমার রিসিভ সিকোয়েন্স, একে যদি x টু দি পাওয়ার n মাইনাস k দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে আমরা আরেকটা পলিনোমিয়াল পাবো, যেটা a হচ্ছে আরবিট্রারি। আমরা ভাগ করলে একটা ভাগ করলে ভাগফল পাবো, এটা ভাগফল থেকে আমরা ধরেছি। ঠিক আছে? জি। আবার আমরা কি জানি, gx এর সঙ্গে একটা পলিনোমিয়াল আছে। এইটা যদি কোড ওয়ার্ড হয়, তাহলে এটা x টু দি পাওয়ার n মাইনাস 1 এর আরেকটা পলিনোমিয়াল না? যে শুরুতেই দেখেছিলাম। তখন হয়তো ভাগফল সেম হবে না, কারণ মেসেজ ইনটু gx ইকুয়াল টু তো কোড। বুঝেন নাই? হ্যালো? Yes. জি স্যার। আচ্ছা, আমি আবার বলতেছি, যেমন mx ইনটু gx ইকুয়াল টু কি? c না? mx ইনটু gx ইকুয়াল টু c না? See. c। তাহলে আমি যখন r ইকুয়াল টু তো c হওয়ার কথা ছিল, এর সঙ্গে আমি একটা পলিনোমিয়াল মাল্টিপ্লাই করেছি, আর তখন g দিয়ে ভাগ করতেছি, তাহলে তো এই ভাগফলটা অনেক বড় হবে, এ অনেক বড় হয়ে যাবে, কারণ আমি অনেকগুলো পাওয়ার মাল্টিপ্লাই করে দিয়েছি অলরেডি। ক্লিয়ার? Yes, sir. তাহলে এই যে অনেকগুলো করে দিয়েছি, এর মধ্যে তো মেসেজও আছে, মেসেজের বাইরেও আরো কিছু পলিনোমিয়াল আছে যেটা মাল্টিপ্লায়ার। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। তো মনে করেন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে আপনি কত পাবেন? অবশিষ্ট কত পাবেন? সামথিং এক্স স্কোয়ার, সামথিং প্লাস এক্স স্কোয়ার, নাকি? হ্যালো? Yes, sir. 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5, একে যদি আপনি এক্স কিউব দিয়ে ভাগ করেন, তাহলে অবশিষ্ট কি পাবেন? এক্স স্কোয়ার প্লাস সামথিং, আর আপনি পাবেন কত? ভাগফল কত পাবেন? এক্স পাবেন না এক্স স্কোয়ার পাবেন? ভাগফল পাবেন এক্স স্কোয়ার। আচ্ছা, জি আমি স্যার। বলতেছি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1, একে যদি আপনি 1 প্লাস এক্স কিউব এটাতে ভাগ করেন, তাহলে দেখেন তো কি পান? এক্স স্কোয়ারের তো একটাই পাবেন নাকি? জি স্যার, এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস নাম পাওয়া সামথিং, যাবে। আর জি অবশিষ্ট স্যার। আপনি কি পাবেন? এক্স স্কোয়ার সামথিং এর একটা কিছু পাবেন, তাই না? এখন একে যদি আপনি এক্স টু দি পাওয়ার এন মাইনাস কে দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে এই যে ভাগফলটা আপনি এক্স স্কোয়ার পেয়েছিলেন, ওর সঙ্গে এক্স টু দি পাওয়ার এন এটাও গুণ হয়ে আসবে না? কারণ মাল্টিপ্লাই জি। করেছি তো। জি Yes, স্যার। sir. হ্যাঁ, তাই হবে না? Yes, sir. তখন অবশিষ্ট তো আবার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন এটার মধ্যে যেহেতু সিও আছে, তাহলে আমি এমটাকে বের করে নিয়ে, তাহলে যে মাল্টিপ্লিকেশনটা আমি পাচ্ছি এটা বি হয়ে যাচ্ছে, তখন আর এ থাকছে না। হুম। কারণ সি যদি আমি এখানে জেনারেট করতে চাই, তাহলে এম, এই যে এর ভিতরে এমও আছে, এম এর সঙ্গে আরো কিছু আছে, ওই কিছুটা হচ্ছে বি। তখন আচ্ছা। আমরা এটা পাই, আর এখানে যে অবশিষ্ট সেটাকে আমরা আর আর এন মাইনাস কে, এন মাইনাস কে ব্র্যাকেটের মধ্যে লেখা মানে কি দেখেন তো? আর কি হয়েছে? এন মাইনাস কে টাইম শিফট হয়েছে, হুম। ঠিক আছে স্যার। এর মানে তো তাই, মানে আর জি স্যার। আর হচ্ছে এই
আর কে x টু দি পাওয়ার n মাইনাস কে দিয়ে মাল্টিপ্লাই করা মানে তো যেহেতু আমি এই 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 মডুলাস দিয়ে x টু দি পাওয়ার n মাইনাস 1 মডুলাস করতে চাই, এটি তাহলে ডিগ্রিটা n মাইনাস কে মানে হচ্ছে অতটুকু শিফট হওয়া আছে। হ্যাঁ শিফট হয়ে গেছে, তার মানে x টু দি পাওয়ার n মাইনাস ইকুয়াল টু hgx আমরা জানি। তাহলে আর এই যে রিসিভ সিগন্যাল যতবার শিফট হয়েছে এটা ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারতেছি, এই যে এই ইকুয়েশনটাতে বসান, লিখলে এখান থেকে ডিসিশন হচ্ছে যে আমি রিসিভ সিগন্যাল যেটা আমি চেঞ্জ করেছি সেটার জন্য যে অবশিষ্ট, আর এটা আমার সিনড্রোমের সঙ্গে রিলেটেড, সিনড্রোমকে ততবার শিফট করলে আপনি পাবেন সিনড্রোমকে, যেমন আর কতবার আর কে যদি n মাইনাস কে বার শিফট করেন তাহলে সিনড্রোমও n মাইনাস কে বার শিফট হয়ে যায়। ক্লিয়ার? সিনড্রোম মানে তো অবশিষ্ট, এখানে অবশিষ্ট তো রই আছে, তাহলে এটা সিনড্রোম, এটাও তো আর 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 n মাইনাস কে বার শিফট হচ্ছে, যেহেতু মডুলাস নিব আমি জি এর মডুলাস, মডুলাস নিলে এই পার্টটা 0 হয়ে যাবে, খালি px থাকবে, রো x থাকবে, আর রো x মানে এই হচ্ছে আমার ওই সিনড্রোমটা। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ডিসিশন হচ্ছে সিনড্রোম যতবার শিফট হবে আরও ততবার শিফট হবে, তার মানে আর যদি একবার শিফট হয় তাহলে যে সিনড্রোমটা পাবো সিনড্রোমটা একবার শিফট করে দিলেও সেম সিনড্রোমই পাবো, তার মানে বারবার সিনড্রোম আমাকে ক্যালকুলেটও করতে হবে না। যে আমি যদি রিসিভ সিগন্যালটাকে শিফট করতে থাকি সিনড্রোমও অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে, তাহলে তো আবার নতুন করে জি কি মাল্টিপ্লাই করে মডুলাস বের করার কোনো প্রয়োজন নাই, শুধু শিফট করে দিলেই হচ্ছে। জি স্যার। ডিসিশন ক্লিয়ার? জি স্যার। ইয়েস, তাহলে ডিসিশন আমাদের ক্লিয়ার। তাহলে আসেন দেখি আমরা একটা एग्जांपल দিই। মনে করেন এটা কোড, এই যে কোড ওয়াটা আছে, এর মিনিমাম ডিসটেন্স 3, তাহলে একটা বিট কারেক্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবে কাজটা করলাম, মনে করেন এই যে সিকোয়েন্সটা দেখেন, আমরা যেহেতু এটা ডি মিন কত, এই কোডের ডি মিন কত 3, তাহলে কয়টা বিট কারেক্ট করতে পারবে? কয়টা বিট কারেক্ট করতে পারবে? একটা বিট। তাহলে একটা বিট যদি কারেক্ট করতে পারবে তাহলে আমি শুরুতেই করলাম কি, ধরলাম এই পজিশনটা এরর, আমি আন্দাজেই ধরে নিলাম এই পজিশনটা যদি এরর হয় তাহলে সিনড্রোম কি আমি জানি না, হ্যাঁ? আচ্ছা আমি তো জেনারেটিং পলিনোমিয়াল জানি, এই যে জেনারেটিং পলিনোমিয়াল জানি, যেহেতু জেনারেটিং পলিনোমিয়াল জানি তাহলে তো আমি জানি যে আমি নিশ্চিত জানি এই পজিশনটাই এরর, এই যে প্রথম পজিশনটা এরর। জি স্যার। যদি প্রথম পজিশনটা এরর হয়, আমি জোর করে ধরে নিলাম প্রথম পজিশনটা এরর, তাহলে আমি সিনড্রোম জানি না? সিনড্রোম জানি কিনা? সিনড্রোম জানি, এই সিনড্রোমটা আমি লোড করে রাখবো, শুরুতে লোড করে রাখবো, তাহলে এর সিনড্রোম হচ্ছে 101। যদি এটা এরর হয় তাহলে তার সিনড্রোম হচ্ছে 101, ঠিক আছে? তাহলে সার্কিট কিভাবে বানাবো? সার্কিটে দেখেন সিনড্রোম এই যে 1 0, এই যে এটা 0, এই দেখেন এই যে এখানে ইনভার্ট করে দাও মানে কি এখান থেকে তো ডাইরেক্টলি কানেক্ট করে দিয়েছি, হ্যাঁ 0, আর এই যে 1, তাহলে সিনড্রোম আমি এন্ড গেট করে দিয়েছি 101। তার মানে এটা হলেই এই যে প্রথম যে বিটটা আসবে এটাকে ফ্লিপ করে দিবে, কারণ আমি ধরে নিয়েছি যে এটা এরর। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা এরর, তাহলে এখানে যে আমি রিসিভ সিগন্যালটা আমি এখানে রেখেছি, এটা যাওয়ার সময় এই সিনড্রোম এখানে যখন এটা 1 এটা 0 এটা 1 হবে তাহলে এটা হাই হবে, হাই হলে এই বিটটা যা ছিল সেটা ফ্লিপ হয়ে কারেক্ট হয়ে চলে যাবে নাকি? জি স্যার। ইয়েস, যদি এই ডাটাটা শিফট হয় তাহলে সিনড্রোম অটোমেটিক শিফট হবে, শিফট হয়ে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না এটা 1 আসতেছে, যদি এখানে 1 না আসে তার মানে এরর নাই, যে পজিশনে এইটা 1 হবে ওই পজিশন অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। তাহলে ডিকোডার বানানোর জন্য শুধুমাত্র আমাদের একটা এন্ড গেট লাগতেছে, আর কিছু লাগতেছে? দেখেন তো ওই এনকোডারের যে ধরনের সার্কিট ছিল এখানে এক্সট্রা একটা জিনিস লাগতেছে, একটা এন্ড গেট, তাছাড়া তো আর কিছুই লাগতেছে না, কয়েকটা ফ্লিপ ফ্লপ আর এক্সট্রা গেট, এটা ডিকোডার। এক্সাম্পলটা দেখেন, এখানে এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলটা যেটা আমরা দিলাম ওইটাতেই খুব সুবিধা আছে। এখানেও আপনি দেখতে পারেন এই যে পলিনোমিয়াল দিয়ে এখানেও
যেহেতু সাইক্লিক করবে মাত্র কয়টা বিট আছে, 4টা বিট। তো 4টা বিটে তো আপনি 4বারই শিফট করতে পারবেন নাকি? জি হ্যালো, স্যার। Yes, sir. 4টা বিট জি স্যার। 4বারই শিফট করতে পারবেন। এই যে টোটাল 4টা, 1 2 3 4টা কোডই তৈরি করা সম্ভব। এই জেনারেটর পলিনোমিয়াল দিয়ে মাত্র 4টা কোড তৈরি করা সম্ভব 6 বিটের। আবার নতুন জেনারেটিং পলিনোমিয়াল দিয়ে নতুন 4টা করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সাইক্লিক কোড। ওকে, আজকে আর করছি না, আর নেক্সট ক্লাসে আমরা কনভলিউশনাল কোড করব। ঠিক আছে, তারপরে আমরা আপনাদের কিছু ডকুমেন্ট দেব, আপনাদের একটা প্রেজেন্টেশন দেব অনলাইনে। ঠিক আছে, জি Yes. স্যার। ওকে, শেষ করে দিচ্ছি।